এখন মার্কেট ফ্লো নিবে, এই ফ্লো যখন নিবে তখন আমরা ট্রেড নিব। আপ ট্রেন্ডের মধ্যে যে কনফার্মেশন গুলো ঘটে, যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলো ঘটে, ওই সাইকোলজি গুলো যখন আমরা রেজিস্ট্যান্স থেকে পাবো, এখান থেকে পাবো, তখন আমরা ডাউনের জন্য ইজিলি ট্রেড করতে পারবো। কোন কোন ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলো আমরা দেখতে হবে, এবং কোন ক্যান্ডেলস্টিকের কোন উইক থেকে বা কোন বডি থেকে আমরা ড্র করতে হবে, এবং ওইখানে আসলে আমরা ট্রেড নিতে হবে, এতটুকু আমরা ক্লিয়ার। যখন আমরা এখান থেকে ট্রেড নিব, আপনি প্রফিট করবেন না বলছে কে? আপনি প্রফিট করবেন না বলছে কে? আপনি প্রফিট করবেন, 100% প্রফিট করবেন। মার্কেট ডাউনের মধ্যে আবার আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি এতক্ষণ যেগুলো শিখেছিলাম, ওই রিজেকশন গুলোও দেখছেন, এখন আবার বুলিশ কিকারের কনফার্মেশনও পাইছেন। আপনি আপের জন্য ট্রেড দিয়েছেন, ওই ট্রেড আপনাকে কিভাবে লস দিবে? ইম্পসিবল। স্টপ লস একদম ছোট্ট। ফরেক্স মার্কেটে ক্যান ট্রেড করবেন, বুঝতে পারছেন? স্টপ লস আপনি এখানে যদি ভালো পরিমাণে ক্যাপিটালের ট্রেড নেন, এই ট্রেডটা থেকে আপনি প্রফিট করতে পারতেন ধরেন $200 থেকে $250। এই রিজেকশনাল ক্যান্ডেল গুলো আমরা কেন দেখাইছি? সাপোর্ট রেজিস্ট্যান্স হয় রিজেকশন থেকে। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন যখন আপনি বুঝবেন, এই জিনিসগুলো মার্কেটের রিজেকশন থেকেই হয়, এই উইক গুলা থেকেই হয়। এই উইক গুলো যখন আপনি বুঝবেন না ভালো করে, তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে পারবেন না। আপনারা শিখবেন, আপনারাই শিখবেন, এক্সট্রিম লেভেলে শিখবেন। এখানেও ট্রেড নিতাম যদি আমরা স্কেলপিং করতাম। কথা আর কাজে মিল রাখবো ইনশাল্লাহ ভাই। এই ভিডিওটা থেকে যে সময়টা দিবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এবং কি প্রাইস অ্যাকশন বলেন, এবং কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলেন, স্মার্ট মানি কনসেপ্টের এই নলেজগুলো আপনি আর অন্য কোনো ভিডিওতে সার্চ করে দেখতে হবে না। এতটুকু সিউরিটি আমি আপনাকে দেব 100%, তাও 100% দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক লেট হয়ে গেল না ভিডিওটা নিয়ে আসতে। অ্যাকচুয়ালি ব্যস্ততার মধ্যে ছিলাম, ভিডিও শুট করার সময় হয়ে ওঠে নাই। আমাদের নভেম্বর ব্যাচ শেষ কিছু ক্লাস ছিল, এবং কি ডিসেম্বর ব্যাচের প্রথম কিছু ক্লাস ছিল, যেগুলো একদম বেসিক থেকে শুরু করতে হয়েছে। স্টুডেন্টদেরকে একটু বেশি সময় দিতে হয়েছে, এবং কি অফলাইনের দিনের বেলা অনেক বেশি ব্যস্ততা ছিল, যে কারণে ভিডিও শুট করার সময় হয়ে ওঠে নাই। এখনো শুট করতেছি, যে আমি আজকে বাহিরে না গিয়ে, আজকে ক্লাস নাই, আজকে বাহিরে না গিয়ে আপনাদের জন্য ভিডিও শুট করতেছি। সো ইনশাল্লাহ সমস্যা নেই, অপেক্ষা যে করছেন ওটার ফল আজকে পাবেন, অনেক ভালো ফল পাবেন, যেটা আমরা অনেক ভালো হিসেবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকে আপনাদেরকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, এবং কি ক্যান্ডেলস্টিক সাইকোলজির স্মার্ট মানি কনসেপ্টের কিছু নলেজ দিব, যেগুলো আপনার ট্রেডিং এর পদে পদে লাগবে। এগুলা ছাড়া আপনি ট্রেড করতেই পারবেন না। কারণ মার্কেটের মধ্যে যে সমস্ত জিনিসগুলা কাজ করে, যে সমস্ত জিনিসগুলোর কনফার্মেশন পাওয়ার পরে মানুষের ট্রেড নেয়, ওই সমস্ত জিনিসগুলার মধ্য থেকেই এগুলা কয়েকটা। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ভালোভাবে না জানেন, আপনি জানেন ঠিক আছে, হ্যাঁ, তবে ওই জানা হবে না। ওই জানা যদি হইতো, তাহলে কিন্তু আপনি ট্রেড নেওয়ার জন্য যে কনফার্মেশনের প্রয়োজন হয়, ওই সমস্ত কনফার্মেশনগুলো আপনার কাছে 40% থাকতো। বাট আপনার জানা, আর আমি আজকে যেগুলো দিব ডিপ ভাবে, একদম ডিপ নলেজ থেকে, স্মার্ট মানি কনসেপ্টের নলেজ থেকে, ওগুলোর সাথে এগুলা মিলবে না। আর এগুলাই মার্কেটের মধ্যে কাজে দিবে। আপনারগুলো যদি মার্কেটের মধ্যে কাজে দিত, তাহলে তো আপনি ট্রেডার হয়ে যাইতেন, তাই না? সো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ ডিফারেন্ট রকমের নলেজ পাবেন, এবং কি এখান থেকে, এই ভিডিওটা থেকে যে সময়টা দিবেন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বলেন, এবং কি প্রাইস অ্যাকশন বলেন, এবং কি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বলেন, স্মার্ট মানি কনসেপ্টের এই নলেজগুলো আপনি আর অন্য কোনো ভিডিওতে সার্চ করে দেখতে হবে না ইনশাল্লাহ। এতটুকু বিলিভ রাখতে পারেন, এতটুকু সিউরিটি আমি আপনাকে দেব 100%, তাও 100% দেবো ইনশাল্লাহ। সো আমরা প্রাইস অ্যাকশন যে শিখবো, সাপোর্ট রেজিস্ট্যান্স যে শিখবো, এগুলো শেখার আগে আমাদেরকে কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা বাই ক্যান্ডেলস্টিক সাইকোলজিতে আমরা পারি, আমরা অনেক ভালোভাবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি পারি। আগেও তো আমরা 2টা ভিডিওতে ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে আলোচনা করছি। বাট আজকে আবার কেন? আজকে এই কারণে, আজকে আমরা আরো কিছু ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট নলেজের আরো কিছু ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে হলে, এবং কি সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো থেকে আমরা কিভাবে ট্রেড নিব, কোন জোনের মধ্যে কোন সাইকোলজিগুলো কাজ করলে, কোন কনফার্মেশনগুলো ফাইলে আমরা এখান থেকে ট্রেড নিই, এই জিনিসটা যখন আমরা বুঝবো, তখন আমাদের এই ক্যান্ডেলস্টিক আজকে যেগুলো শিখবো, এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলো কাজে দিবে, এবং কি এগুলা লাগবেও। এগুলা ছাড়া আপনি কনফার্মেশনে পাবেন না, ট্রেড নিবেন আর কোথায় থেকে? সো এগুলো আমাদের লাগবে, 100% লাগবে। আজকের ভিডিওটা এই কারণে পুরোটা আপনার কন্টিনিউ করতে হবে। সো আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি থেকে নিয়ে শুরু করি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, স্মার্ট মানি কনসেপ্ট নলেজ, এই 4টা আজকে আমরা ক্লিয়ার করব। টেকনিক্যাল অ্যানালাইজ যেখানে আমরা করি আর কি, যেখানে মার্কেটের চার্ট দেখে আমরা অ্যানালাইজ কইরা ওইখান থেকে আমরা ট্রেড নিই, ওই জায়গাটাকে আমরা বলি টেকনিক্যাল অ্যানালাইজ। আরেকটা থাকে যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ, ওটা আমরা নিউজের মাধ্যমে বুঝি যে একটা মার্কেটের মধ্যে কি হইতে পারে। সো ওটা নিয়ে আমাদের আলাদাভাবে
ভিডিও থাকবে। আজকে আমরা টেকনিক্যাল অ্যানালাইস নিয়ে আলোচনা করতেছি। আমরা টেকনিক্যাল অ্যানালাইসটা ক্লিয়ার করি। টেকনিক্যাল অ্যানালাইস করতে হলে যে জিনিসগুলো আপনার লাগবে ওগুলোর মধ্যে হচ্ছে যে সর্বপ্রথম ক্যান্ডেলস্টিক সাইকোলজির প্রো নলেজ থাকতে হবে আপনার ভিতরে। এখন ক্যান্ডেলস্টিক সাইকোলজির প্রো নলেজ যখন থাকবে তখন আপনি প্রাইস অ্যাকশনও বুঝবেন, আর সাপোর্ট রেজিস্ট্যান্স যখন ড্র করবেন তখন আপনি অন্যান্য কনফার্মেশনগুলো সহজে ইজিলি ভাবে পেয়ে যাবেন। তো আমরা কিন্তু আগেই কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলো নিয়ে আলোচনা করছি। তারপরে আজকে আবার প্রথম থেকে একটু টাচ করে তারপরে প্রো লেভেলের দিকে যাচ্ছি। কারণ হয়তো আপনাদের মাথা থেকে ছুটে গেছে, নয়তো বা অনেকে ওই ভিডিওগুলো দেখেন নাই। সো ওইগুলো তো দেখতেই হবে আপনাকে। একটু আগে আর পরে ওগুলা দেখতেই হবে। এগুলা ছাড়া তো আপনি এটা বুঝবেন না। তারপরেও এখান থেকে শুরু করতেছি, যেহেতু আমরা বেসিক থেকেই শুরু করব বলছিলাম। যারা পেইড কোর্স করে ট্রেডিং শিখতে পারেন না, ক্যারিয়ার বিল্ড আপ করতে পারতেছেন না, ওদেরকে আমরা একদম ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ শেখাবো। এটা আমাদের প্রতিশ্রুতি, এই চ্যানেলের প্রতিশ্রুতি এটা। সো এই কারণে আবার শুরু থেকে শুরু করা। শুরু থেকে বলতে ক্যান্ডেলস্টিক সাইকোলজিগুলোর আগে যে নলেজগুলো দিছি ওই নলেজগুলোর একটু সারফেস লেভেল, এবং কি যেগুলো দিই নেই ওগুলোর একটু ডিপ লেভেল জেনে আমরা তারপর প্রাইস অ্যাকশন এবং কি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করব। সো আমরা যদি স্ক্রিনের মধ্যে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো প্রথমে আমরা দুইটা ক্যান্ডেল দেখতেছি। একটা হচ্ছে যে বেয়ারিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল। বেয়ারিশ মানে রেড ক্যান্ডেল আর বুলিশ মানে গ্রিন ক্যান্ডেল। এখন এই দুইটা ক্যান্ডেল মার্কেটের মধ্যে কিন্তু এই দুইটা ক্যান্ডেলও হয়, এই দুই রকমের ক্যান্ডেলও হয়, হয়তো বেয়ারিশ নয়তো বুলিশ। এখন এই দুইটা ক্যান্ডেল ওপেন কোথা থেকে হয় এবং কি ক্লোজ কোথায় গিয়ে দেয়, এবং কি এই দুইটা ক্যান্ডেল যখন মার্কেটের মধ্যে হয় তখন মার্কেটের অবস্থান কেমন থাকে। যখন বেয়ারিশ ক্যান্ডেল হয় তখন মার্কেট উপর থেকে নিচে চলে আসে, আর যখন বুলিশ ক্যান্ডেল হয় তখন মার্কেট নিচ থেকে উপরের দিকে উঠে যায়। তাহলে আমরা এই কথাটা যদি ভালোভাবে বুঝি, বেয়ারিশ ক্যান্ডেল যখন হয় তখন মার্কেট উপর থেকে নিচের দিকে চলে আসে। তার মানে বেয়ারিশ ক্যান্ডেলটা ওপেন হয় উপর থেকে, কারণ ও তো মার্কেটকে নিচে নিয়ে আসে, উপর থেকে নিচে নিয়ে আসে। আর বুলিশ ক্যান্ডেল যেটা গ্রিন ক্যান্ডেল, এটা যখন হয় মার্কেটের মধ্যে তখন মার্কেট উপরের দিকে যায়। তার মানে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয় এবং ওপেন হয়ে এটা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়, উপরে গিয়ে এটা ক্লোজিং দেয়। ইজি না? অনেক ইজি। হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক আছে, জানেন। তারপর আমরা এই ক্যান্ডেলগুলোর মধ্যে কোন বেয়ারিশ ক্যান্ডেলে কতটুকু বায়ার কন্ট্রোল করতেছে, কতটুকু সেলার কন্ট্রোল করতেছে, এটা আগে আমরা বুঝবো। দেন আমরা ট্রাই করব যে আমরা আসলেই কি শিখতে পারছি কিনা, চার্টের মধ্যে গিয়া আমরা বুঝতে পারতেছি কিনা কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে। আসলে কি আমার এর পরের ক্যান্ডেলের মধ্যে কি আমি বায়ের জন্য ট্রেড নেওয়া উচিত নাকি সেলের জন্য ট্রেড নেওয়া উচিত। যখন আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা ভালোভাবে রিড করতে পারবো তখন কিন্তু আমি ক্যান্ডেলেও চাইলে কিন্তু আমি ট্রেড নিতে পারবো। তো আমরা যদি বুঝতে হয় যে একটা ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডোমিনেট করতেছে, পরবর্তী ক্যান্ডেলটাতে আমি কি বায়ের জন্য ট্রেড নিতে পারবো নাকি সেলের জন্য ট্রেড নিতে পারবো, তাহলে আমাদেরকে আগে এই নলেজটা ভালোভাবে নিতে হবে। আমরা কিন্তু জানি, একটু আগে জানছি যে একটা রেড ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেল সবসময় উপর থেকে ওপেন হয় নিচে গিয়ে ক্লোজিং দেয়। সো এখানে একটু যদি খেয়াল করেন এই জায়গার মধ্যে একটা বেয়ারিশ ক্যান্ডেল এখানের মধ্যে এটা ওপেন হয়েছে কোথা থেকে, এখান থেকে। এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখান থেকে। এই জায়গা থেকে যে ওপেন হয়েছে, ওপেন হবার পরে এটা কিন্তু নিচের দিকে চলে আসে নাই, এটা গ্রিন হয়ে উপরের দিকে গেছে। এই যে এখানে হাই লেখা আছে না, এই হাই পর্যন্ত আসছে, এটা এই জায়গাটুকু পর্যন্ত আসছে। এখান পর্যন্ত আসার পরে এখান পর্যন্ত কারা নিয়ে আসছে, বায়াররা নিয়ে আসছে। এটা কিন্তু গ্রিন হয়ে উপরের দিকে উঠছে, মার্কেটকে উপরের দিকে নেওয়ার ট্রাই করছে। বাট এখানে সেলাররা চলে আসছে, সেলাররা হুট করে চলে আসা এক টানে এখান থেকে, খেয়াল করেন, এখান থেকে এতটুকু পর্যন্ত ক্যান্ডেলটাকে নিয়ে আসছে। ভালোভাবে স্ক্রিনের দিকে খেয়াল করেন এবং কি বোঝার ট্রাই করেন। এতটুকু পর্যন্ত সেলাররা এক টানে নিয়ে আসছে। এরপরে এখান থেকে এই যে এই জায়গা থেকে আবার একটু পুশ দিছে বায়াররা। বায়াররা একটু পুশ দিয়ে এই যে এতটুকু পর্যন্ত আনছে, এই যে এতটুকু পর্যন্ত আনছে। আনার পরে এখানে এসে ক্লোজিং দিয়ে দিছে। এতটুকু পর্যন্ত আনছে। তার মানে এই জায়গাটা বায়াররা ডমিনেট করছে। এই তো এই জায়গাটা মোটামুটি বায়াররা একটু উপরের দিকে পুশ দিছে। এখানে বায়ারদের কন্ট্রোল। আর পুরো ক্যান্ডেলটা এই যে এখান থেকে নিয়া এই যে এই ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত ক্যান্ডেলটাকে ডমিনেট করছে কারা, সেলাররা। এখন বলতে পারেন যে ভাই এখান থেকে তো ওপেন হবার পরে এই যে বায়াররা এখানে একটু উপরের দিকে পুশ দিছে। ওরা পুশ দিছে ঠিক, বাট ওরা মার্কেটে থাকতে পারে নাই, ওদেরকে মিডিকেট করে দিছে সেলাররা। এই কারণে এখানে সেলাররাই ডমিনেট করছে এবং কি সেলাররা এখানে উইন হয়েছে। তাহলে আমরা পুরো ক্যান্ডেলটাকে যদি 100% যদি আমরা কনভার্ট করি, 100% যদি আমরা এটাকে ধরি, তাহলে এখানে কিন্তু এই যে এই জায়গাটুকু মাত্র 20%, মাত্র 20% বায়ার উইন, আর 80% হচ্ছে যে সেলার উইন।
80% যদি একটা ক্যান্ডেলের মধ্যে সেল আর উইন থাকে, তাহলে আপনি পরবর্তী ক্যান্ডেলটা অন্যান্য জোনগুলা দেখে, অন্যান্য সাপ্লাই জোন দেখে, ডিমান্ড জোন দেখে বা আরো যা জিনিসগুলো আমরা দেখতে হয় আরকি ট্রেড নেওয়ার ক্ষেত্রে। তো এই জিনিসগুলা দেখার পরে আপনি কি পরবর্তী ক্যান্ডেলকে সেলের জন্য ট্রেড নিতে পারেন না? অবশ্যই পারেন। আগে আমরা ওই নলেজ গুলা অর্জন করব। তারপর আমরা এখান থেকে সেলের জন্য ট্রেড নিতে পারবো। আসলে ভাই ট্রেডিংটা আপনাকে এভাবেই শিখতে হবে। এখানে আপনি একদিনেই সবকিছু খেয়ে ফেলতে পারবেন না। একদিনে সবকিছু ভিতরে নিয়ে ফেলতে পারবেন না। আপনি একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে বসছেন। কথা বুঝেন। একটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে বসছেন। এখন আপনি বইসেই যদি বলেন যে আমি এক পৃষ্ঠার একটা উত্তর, আপনি বইসেই বলতেছেন যে আমি আজকে এটা ১০ সেকেন্ডের মধ্যে শিখে ফেলবো। হবে? হবে না ভাই। আপনি ১ম এ প্রশ্নের উত্তরের যে উপরে এক লাইন আছে ওটা মুখস্থ করতে হবে। তারপরে পরের লাইন মুখস্থ করতে হবে। তারপরে এর পরের লাইন মুখস্থ করতে হবে। ৩ লাইন মুখস্থ হইছে, সবগুলাকে একসাথে ট্রায়াল করতে হবে। দেন আবার ৪র্থ নাম্বার লাইন মুখস্থ করতে হবে। এরপরে সবগুলাকে আবার একসাথে ট্রায়াল করতে হবে। দেন আপনার ওই শিখাটা বেশি মনে থাকবে। ভুল বলছি নাকি? যারা স্টুডেন্ট আছেন, এভাবেই মুখস্থ করলে সবচাইতে বেশি মনে থাকে না? আমরা আপনাদেরকে ওইভাবেই শিখাতে চাইতেছি। কথা আর কাজে মিল রাখবো ইনশাআল্লাহ ভাই। আপনাদেরকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি পড়াইছি। এই প্রশ্ন উত্তরের মতোই ধরেন। আমি ভিডিও নিয়ে আসছি। বাট আজকে আবার কেন এটাকে আবার কেন রিপিট করতেছি? ওই যে আপনি যখন ২ লাইন যখন প্রশ্ন উত্তর মুখস্থ করছেন, ৩য় লাইন মুখস্থ করার পর আপনি ২ লাইনটা ১ম লাইন থেকে আবার রিভার্স করছেন। যেন আপনার বেশি মনে থাকে। আপনি এটাকে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটাকে এই নলেজ গুলোকে যখন আপনি বেশি মনে রাখার মতো শিখবেন, বেশি মনে রাখার মতো আপনার ভিতরে নিতে পারবেন, আপনি ভাই ইজিলি ট্রেডার হতে পারবেন। 100% ইজিলি ট্রেডার হতে পারবেন। আমি এভাবেই শিখাই ভাই। আমি আমার ব্যাচের মধ্যেও কিন্তু একদম সর্বোচ্চটা দিয়ে শিখাই। আমার ভিতরে এতদিনের এক্সপেরিয়েন্স যা কিছু হইছে, সবকিছু আমি উজাড় করে শিখাই। আমার কথা হচ্ছে যে আপনারা শিখতে আসছেন। হয়তো ফেইডে শিখতে পারতেছেন না। বাট এখানেও তো আমাকে বিলিভ করে তো শিখতে আসছেন। সো এটা আমি বিশ্বাস রাখি এবং কি এটা আমার মাথায় থাকে। ওই জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে শেখানোর ট্রাই করি। সো এই ক্যান্ডেলটার মধ্যে আমরা এনালাইজ কইরা বুঝতে পারছি যে এখানে ১০০% এর মধ্যে 20% বায়ার উইন আর 80% সেলার উইন। এখন আমরা বুলিশ যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে আমরা কিভাবে রিড করব? এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি উইন? একটু খেয়াল করেন। আপনি এখানে ওপেনিং আর ক্লোজিং আর হাই, লো এই জিনিসটাকে উপরের শ্যাডো, নিচের শ্যাডো আরকি। ওয়েক বা শ্যাডো মানে দাগ। এই দাগটা যখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, একবার মাথার ভিতরে ঢুকাইতে পারবেন। ক্যান্ডেলস্টিক সাইকোলজির এই নলেজটা একদম ইজি। অন্যান্য নলেজগুলো আরেকটু ডিফারেন্ট। বাট এই নলেজটা একদম ইজি। একদম ইজি। ঠিক আছে? যারা পারেন একটু ধৈর্য ধরেন। আসতেছে। আপনাদের জন্য প্রো নলেজটা আসতেছে। সো আমরা যদি গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে আসি, একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? নিচ থেকে। কারণ গ্রিন ক্যান্ডেল যখন হয়, বুলিশ ক্যান্ডেল যখন হয় তখন মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আমরা জানি। তো একটা গ্রিন ক্যান্ডেল ধরেন এখান থেকে ওপেন হইছে। এই যে উপর থেকে নিচ থেকে ওপেন হইছে। এখান থেকে ওপেন হবার পরে সে কি দৌড় দিয়ে কি একদম উপরে চলে গেছে? যায় নাই। সে কি করছে? সে এখানে আসছে ১ম এ। এই যে সেলিং প্রেশারে এর নিচের দিকে আসছে। এই জায়গাটুকুর মধ্যে আসছে। এই যে এখানে যে লো লেখা আছে, এই লো পর্যন্ত আসছে। আসার পরে বায়াররা এত পরিমাণে অ্যাগ্রেসিভ হইছে, এখান থেকে এই জায়গা থেকে টান দিয়ে একদম এই যে হাই পর্যন্ত নিয়ে আসছে। এই হাই পর্যন্ত নিয়ে আসছে। এই যে মাথা আছে যে, এই মাথা পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে যদি আপনি ১০০% হিসাব করেন, তাহলে ১০০% সবটাই কিন্তু বায়ার। বাট সেলাররা বলে যে, "আমি তোমাকে ১০০% ডমিনেট করতে দেব না।" মরলেও কি হইছে? এত মরি নাই যে তোমাকে ১০০% পর্যন্ত ডমিনেট করতে দেব। ঠিক আছে? সো সেলাররা কি করছে? এখান থেকে একটু নিচের দিকে প্রেশার দিয়া মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য ট্রাই করছে। এতটুকু পর্যন্ত আনসার বায়াররা বলে যে, "অনেক হইছে ভাই, আর পারবি না তুই। তোর ক্ষমতা এখানেই শেষ।" তো এখানে আসার পরে ক্লোজিং দিয়ে দিছে ক্যান্ডেলটা। তার মানে এই ক্যান্ডেলটাকে আপনি পুরো ১০০% হিসাব করেন। এই যে এখান থেকে যদি পুরো ক্যান্ডেলটা যদি ১০০% হয়, আচ্ছা আমি একটু মুইছা দেখাই তাহলে আপনাদের বুঝতে হয়তো আরো সুবিধা হবে। এই যে এখান থেকে যদি পুরো ক্যান্ডেলটা যদি ১০০% হয়, এখান থেকে এই পর্যন্ত পুরো ক্যান্ডেলটা ১০০%। এখন এই যে এতটুকু পর্যন্ত, এই জায়গাটুকু পর্যন্ত ডমিনেট করছে বায়াররা। আমরা জানি, বুঝতে পারছি। এখন এরপরে যে উপরের যে অংশটা আছে, এই অংশটা, এই অংশটা ডমিনেট করছে। এই দাগগুলো শুধু ডমিনেট করছে, এই দাগটা শুধু ডমিনেট করছে সেলাররা। তাহলে আপনি ইজিলি বুঝতে পারছেন না এখানে কারা বেশি ডমিনেট করতেছে? বায়ার আছে কত? 80% আর সেলার আছে মাত্র 20%। একদম ইজি না? ইজি। এটা যখন বুঝতে পারছেন, আমরা একটু চার্টে নিয়ে দেখি। এভাবেই কি ক্যান্ডেলের যে বায়ার, সেলার এদেরকে বোঝা সম্ভব? আমরা যদি ট্রেডিং ভিউ এর মধ্যে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। হয়তো সহজেই বুঝতে পারবো।
আমরা ট্রেডিং ভিউর মধ্যে আসতেছি। এখন আমরা যদি এখানে যে কোনো একটা ক্যান্ডেল ধরি, ওই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে, ওটা যদি আমরা বোঝার ট্রাই করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের যেটা শিখছি, এটা কি আসলে কি কাজের কিনা। এই যে এই রেড ক্যান্ডেলটা ধরেন, এই রেড ক্যান্ডেলটা ধরেন, এই যে এখানকার এই ক্যান্ডেলটাকে ধরেন, এই ক্যান্ডেলটাকে ধরেন, এখানের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে, এই ক্যান্ডেলটাতে কারা বেশি ডমিনেট করতেছে। এই যে দেখেন এখানে কিন্তু ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায় থেকে, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, রেড ক্যান্ডেলের ওপেনিং কোথায়, উপরে, কারণ রেড ক্যান্ডেল সবসময় মার্কেটকে নিচে নিয়ে আসে। ক্যান্ডেল রেড হইলেই উপরে ওপেনিং, ব্যাস, এতটুকু মনে রাখেন। ক্যান্ডেল রেড মানে উপরে ওপেনিং। এখন এখান থেকে যদি ক্যান্ডেলটা ওপেন হয়, এই জায়গা থেকে যদি ক্যান্ডেলটা ওপেন হয়, এখান থেকে উপর থেকে ওপেন হয়েছে, ওপেন হবার পরে সে কি নিচে আসছে বলেন তো, একটু ভাবেন। না, নিচে আসে নাই। সে উপরের দিকে গেছে। এই যে এতটুকু জায়গা পর্যন্ত আনছে। এটা কারা আনছে প্রথমে? ওপেন হবার পরে, এই যে এই গ্রিন ক্যান্ডেলটার পরে যখন ওপেন হইছে ক্যান্ডেলটা, এখান থেকে যখন ওপেন হইছে, গ্রিন ক্যান্ডেলটা এখানে শেষ দিছে। এই জায়গাতে এসে শেষ দিছে। এই জায়গাতে শেষ দেওয়ার পরে এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হইয়া গ্রিন হইয়া এই যে উপরের দিকে আসছে। গ্রিন হইয়া উপরের দিকে আসছে। বাট সেলাররা এই জায়গা থেকে শুরু করছে খেলা। এখান থেকে শুরু করছে। এখান থেকে টান দিয়া একদম ক্যান্ডেলটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে রাখতে পারে নাই। এই যে নিচের যে শ্যাডোটা দেখতেছেন, নিচের যে শ্যাডোটা দেখতেছেন, এই শ্যাডোটা বায়াররা ক্রিয়েট করছে। এতটুকু পর্যন্ত প্রেসার দিয়া বায়াররা এখান পর্যন্ত আনসার, সেলাররা ক্লোজিং দিয়ে দিছে। তার মানে আমরা যদি এখানে ১০০% হিসাব করি, তাহলে এখানে এই জায়গা থেকে সেলাররা প্রেসার দিছে। যদিও বায়াররা প্রথমে উপরে নিছে, বাট ওটা কিন্তু মিডিকেট হয়ে গেছে। আমরা বলছিলাম উপরে নিলেই হবে না, আপনি ওখানে স্থির থেকে ক্লোজিং দিতে হবে। স্থির থাকতে পারে নাই। তো নিচে নিয়ে আইসা ক্লোজিং দিছে এখানে আইনা সেলাররা। তার মানে এখানে প্রায় কত? 80%, এখানেও প্রায় 80% সেলার উইন আর 20% বায়ার। এটা কোনো ব্যাপার না। যার বেশি জোর সে মার্কেটের মধ্যে রাজত্ব করবে, এটা স্বাভাবিক। তাহলে দেখেন এই ক্যান্ডেলটা পাওয়ার পরে এরপরে কি আরো একটা রেড ক্যান্ডেল হয় নাই? এই যে দেখেন এখানে কি আরো একটা রেড ক্যান্ডেল হয় নাই? হ্যাঁ? রেড ক্যান্ডেল হয় নাই? হইছে। বাট এখানে কি আমরা ট্রেড নিতাম? নিতাম না। কারণ ওটাও আমরা জানবো। কেন নিতাম না ওটা আমরা জানবো। আবার এখানেও ট্রেড নিতাম। যদি আমরা স্ক্যালপিং করতাম, আমরা স্ক্যালপিং ও করব। অনেকে আপনাকে বলবে যে ট্রেড নিয়ে হোল্ড করতে হবে, হোল্ড করতে হবে। হোল্ড এর ট্রেড কোনগুলা আর স্ক্যালপিং এর ট্রেড কোনগুলা? আপনি এই যে এই ক্যান্ডেলটা, আমরা যে ক্যান্ডেলটাকে এখন এনালাইজ করছি, এই ক্যান্ডেলটা যখন আপনি দেখছেন মার্কেটের মধ্যে, এই অবস্থার মধ্যে আপনি এখান থেকেও ট্রেড নিতে পারতেন। আমিও নিই এখানে। তবে এখানে একটু বড় ক্যাপিটাল লাগে আরকি। বড় ক্যাপিটাল হলে আপনি এখান থেকে ট্রেড নিয়া এই জায়গাটুকু পর্যন্ত, একদম লাস্ট যে রেড ক্যান্ডেলটা আছে, এই জায়গাটুকু পর্যন্ত আপনি আপনার প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এখন আপনি এখানে হোল্ড করতে পারবেন না। হোল্ড করবেন মানে আপনি এখানে ধরা খাবেন। কারণ আমরা এখানে ট্রেন, মেন কোনো কিছু চাই নাই। আমাদের কোনো কিছুর দরকার নাই। আমরা জাস্ট মার্কেটের ফ্লাকচুয়েশন থেকে এখানে ইনকাম করব। মার্কেট যে আপে যাবে, আপে কিন্তু এক ধাপে উঠবে না। একটু আপে যাওয়ার পরে একটু ডাউনের দিকে আসবে। এই যে একটু যে ডাউনের দিকে আসবে, যতটুকু আসবে এতটুকু আমি প্রফিট বুক করে নেব। কথা বুঝছেন? শিখাবো আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা শিখবেন। আপনারাই শিখবেন। এক্সট্রিম লেভেলে শিখবেন। এই চ্যানেলের তো সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইব তো করছেন। না করলে কইরা রাখেন। শিখবেন, আপনারাই শিখবেন। ঠিক আছে? তাহলে আমরা একটা ক্যান্ডেলের মধ্যে কারা কতটুকু ডমিনেট করতেছে আমরা এটা শিখছি যে এটা ভ্যালুয়েবল। এখন ভাই একটা ক্যান্ডেলের মধ্যে দেখাইছেন, আর তো দেখাইতেছেন না। আর বাকিটা আপনার হোমওয়ার্ক ভাই। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে হোমওয়ার্ক দিব। আপনাদের ভাল লাগলে অবশ্যই হোমওয়ার্ক গুলা আদায় করবেন। আপনাদের যদি ভালো কিছু করার খেয়াল থাকে, আপনারাই এখান থেকে উপকৃত হবেন ভাই। আমার কিছু আসে যায় না, হ্যাঁ? আপনারা হোমওয়ার্ক গুলো আদায় করবেন। বাকি ক্যান্ডেলস্টিক গুলা আপনারা নিজে, নিজে এনালাইজ করে বাহির করবেন। কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করছে, কত পার্সেন্ট ডমিনেট করছে, এর পরের ক্যান্ডেলটা কি হচ্ছে, কেন এর পরের ক্যান্ডেলটা রেড না হইয়া গ্রিন হইছে, হবার কথা রেড ছিল বাট গ্রিন কেন হচ্ছে। যদি আপনাদেরকে এখানে এগুলো এখনো শিখাই নাই, বাট শিখাবো। জাস্ট এখন একটা ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছেন, এটা মার্কেটের মধ্যে একটু সময় দেন। আপনি পারেন ভাই, আমি জানি আপনি পারেন। তারপরেও আপনি এখন মার্কেটের মধ্যে একটু সময় দেন। আমি বলছি তো, আমার কথাকে একটু অন্ধবিশ্বাস করে একটু মার্কেটের মধ্যে সময় দেন। তারপরের স্টেপে যখন ভিডিওটা নিয়ে আসবো, তখন আপনি বুঝবেন যে আমি এই ভিডিওটার মধ্যে কেন বলছি মার্কেটের মধ্যে সময় দেন। তখন কিন্তু আফসোস করবেন না হলে। তাহলে আমরা এতটুকু জিনিস ক্লিয়ার যে একটা ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে, এটা আমরা পারি এখন থেকে। ওকে, ভালো। এখন আমরা এখানে আরো একটু ট্রাই করি যে এই ক্যান্ডেলটার মধ্যে, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কারা, কোন ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডমিনেট করছে। এখানে একটা শুটিং স্টার আছে। নাম জানার দরকার নেই, নাম মুখস্থ করার দরকার নেই। নাম দিয়ে আপনার কিচ্ছু হবে না। আমার অনেক স্টুডেন্ট যখন হবার আগে আরকি, অনেক স্টুডেন্ট ছিল যারা বলতো যে ভাইয়া আমি তো একদম ক্যান্ডেলিস্টিক সাইকোলজির সবগুলা নাম পারি, তবে আমি ট্রেড নিলে লস করি।
আপনার ট্রেড নিলেই তো লস করবেন। আপনার সাইকোলজি জানতে হবে। নাম আমিও ভাই সবগুলা জানি না। ক্যান্ডেলস্টিক সাইকোলজির নাম জানা অত জরুরি না। আপনার সাইকোলজিটা বোঝা জরুরি। তাহলে এই ক্যান্ডেলটার মধ্যে, এই রেড ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে? রেড ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। গ্রেট। এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হইছে। ওপেন হবার পরে ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হইছে। ওপেন হবার পরে কোথায় আসছে? নিচে নাকি উপরে? দেখি বলেন তো? এই তো আপনি পারেন মিয়া। একদম উপরে আসছে। এতটুকু পর্যন্ত আসছে। যেহেতু উইক উপরে, তার মানে ক্যান্ডেলটা কিন্তু রেড হইছে। তবে উপরে উইক আছে। তার মানে হচ্ছে কি ক্যান্ডেলটা যখন ওপেন হইছে, ওপেন হবার পরে এটা গ্রিন হয়ে উপরের দিকে গেছে। কারণ গ্রিন হয়ে উপরের দিকে যাওয়ার পরে যখন আবার সেলাররা যখন প্রেসার দেবে, তখনই উপরে উইক হয়ে যাবে। তার মানে উপরে যেহেতু উইক, এটা আগে উপরের দিকে গেছে। বুঝছেন? এটাই। এটা উপরের দিকে যাওয়ার পরে এটা ক্লোজিং দিছে কোথায় এসে? একটানা এতটুকু পর্যন্ত আসছে। এখানে আইনা এটা ক্লোজিং দিছে। এখন আপনার সাইকোলজি কি বলে? এখানে এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডমিনেট করছে? হ্যাঁ, আমি পারতেছি না, আপনারাই পারতেছেন। এখানে ১০০% সেলার বেশি ডমিনেট করছে। এখানে ১% ও বায়ার নাই। কেন? এখানে যদিও বায়াররা একটু পুশ দিয়ে এতটুকু পর্যন্ত আনছে। বাট ওরা এখানে রাখতে পারে নাই। নিচের দিকে ওদের কোনো শ্যাডোই নাই। ওদের কোনো উইকে নাই। আছে কতটুকু? উপরের দিকে। এটাকে আবার সেলাররা টাইনা নিচে নিয়ে আসছে। তার মানে এই ক্যান্ডেলটার মধ্যে তাহলে সেলাররা বেশি ডমিনেট করছে। এটা আমরা ক্লিয়ার, হ্যাঁ? যদিও ক্যান্ডেলটা রেড হইছে, ১ম এ কিন্তু এটা গ্রিন হইয়া উপরের দিকে গেছে। বাট ওটা গ্রিন হইয়া গেছে, বাট গ্রিন থাকতে পারেনি। ওটাকে আবার টাইনে নিচের দিকে সেলাররা নিয়ে আসছে। তাহলে এটা পুরোটা সেলাররা কন্ট্রোল করতেছে এখানের মধ্যে। এরপরের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে? এখানে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল। সবসময় গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? নিচ থেকে। সো এখান থেকে ক্যান্ডেলটা ওপেন হইছে। ওপেন হবার পরে ও কিন্তু উপরের দিকে যায় না। ও নিচের দিকে আসছে। এতটুকু পর্যন্ত আসছে। এটা কারা নিয়ে আসছে? সেলাররা নিয়ে আসছে। সেলাররা যখন এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখান থেকে বায়াররা পুশ দিয়ে একদম উপরে নিয়ে ক্লোজিং দিছে। তার মানে এখানে 100% সবগুলা বায়ার। এখানে কোনো সেলার নাই। 1% ও সেলার নাই। কারণ সেলাররা ১ম এ এখান পর্যন্ত নিয়ে আসলো। ওরা কিন্তু এখানে থাকতে পারে নাই। আবার উপরে গিয়ে ওরা কোনো ক্লোজিং শ্যাডো ক্রিয়েট করতে পারে নাই। তার মানে এখান থেকে যে বায়াররা টান দিছে, এই বায়ারগুলা এগ্রেসিভ বায়ার ছিল। এখন একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন এরকম একটা জিনিস দেখবেন, তখন কিন্তু আপনি ট্রেড নিতে পারবেন অন্যান্য কনফার্মেশন গুলা পাওয়ার পরে। এটাকে আমরা হ্যামার ক্যান্ডেল বলি। এখন ওই জিনিসটা আমরা শিখব। আর একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন মার্কেট বুলিশ ক্যান্ডেল বানায় উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পরে যখন এরকম একটা রেড ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখবেন, তখন কিন্তু অন্যান্য কনফার্মেশন গুলা পাওয়ার পরে, অন্যান্য জোন গুলা দেখার পরে আপনারা এখান থেকে ট্রেড নিতে পারবেন। শেখাবো, সমস্যা নেই। আস্তে, আস্তে সবকিছু শিখবেন। তাহলে আমরা এখানে যেটা বুঝাতে চাইছি, এখানে কারা বেশি ডমিনেট করতেছে? বায়ার নাকি সেলার? আমরা ক্লিয়ার এখন কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে। ঠিক আছে? এখন আপনি এই যে এই ক্যান্ডেলগুলা যদি দেখেন, এই ক্যান্ডেলগুলা দেখলে আপনি বুঝতে পারেন কিনা দেখেন তো, এখানে কারা বেশি ডমিনেট করতেছে। আমি বলব না এটা। এটা নিয়ে আমি আলোচনা করব না। এটা আপনারা ভিডিওটা পজ কইরা, ভিডিওটা আটকায় দিয়া আপনারা এটাকে নিজেরা দেখবেন যে এখানের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে। দেখার পরে দেখছেন যে বুঝতে পারছেন, তাহলে পরের স্টেপের ভিডিওটা দেখেন। এর পরের অংশের ভিডিওটা দেখেন। যদি না বুঝতে পারেন, এটাকে আবার পজ করে দেখেন। আপনি ফইরা গেলে হবে না, শুধু রিডিং ফইরা গেলে হবে না। আপনাকে মুখস্থ করতে হবে প্রশ্নের উত্তরটা। সো আগে মুখস্থ করেন। এটা আপনাদের হোমওয়ার্ক। এটা আপনাদের কাজ। ঠিক আছে? এটা দেখা শেষ, তাহলে আপনি এদিকে আসতে পারেন। এই যে এখানেও একই সিস্টেম, এটাও দেখেন। তারপরে হচ্ছে যে এই ক্যান্ডেলটাকে আমরা একটু দেখি। আপনারা তো ওইটুকু তো বুঝতে পারছেন যে কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে। এখানে আমরা তারপরে আরো একটা ক্যান্ডেল রাখছি, যেটা হচ্ছে যে বুলিশ হ্যামার ক্যান্ডেলস্টিক সাইকোলজি, এবং কি এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক সাইকোলজিও রাখছি। তো আমরা জানি একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে। একটা গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় নিচ থেকে। এখান থেকে ওপেন হইছে, এখান থেকে ওপেন হইছে। ওপেন হবার পরে সে নিচের দিকে আসছে। নিচের দিকে এসে ওই যে ওই সাইকোলজিটা একদম উপরে গিয়ে ক্লোজিং দিছে। তাহলে এটাতে সবগুলা বায়ার অ্যাক্টিভ। আর এখানের ক্ষেত্রে এখানে কি সবগুলা সেলার অ্যাক্টিভ নাকি বায়ার অ্যাক্টিভ? ক্যান্ডেলটা তো কিন্তু রেড। ক্যান্ডেল রেড মানে আমরা কি জানি? সেলাররা অ্যাক্টিভ। এটাই তো জানি, তাই না? সেলার অ্যাক্টিভ। ক্যান্ডেল রেড মানে আমরা সেলার অ্যাক্টিভ এটাই জানি। তবে এখানের ক্ষেত্রে কি হয় একটু দেখেন। এখানে ক্যান্ডেলটা ওপেন হইছে কোথা থেকে? রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় উপর থেকে। এই জায়গা থেকে ওপেন হইছে। ওপেন হবার পরে এর ওপেনিংটা এখানে ছিল। ও কিন্তু এক টানে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। নিয়ে আসার পরে কারা নিয়ে আসছে? সেলাররা নিয়ে আসছে। এরপরে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু বায়াররা চলে আসছে। এই যে শ্যাডো, এই জায়গাটার মধ্যে কিন্তু বায়াররা চলে আসছে। বায়াররা চলে আসে এখান থেকে পুশ দিয়া একদম এই পর্যন্ত নিয়ে আসছে। দাঁড়ান। এখান থেকে পুশ দিয়ে একদম এই পর্যন্ত নিয়ে আসছে। এই যে এখানে ক্লোজিং দিছেন। তাহলে এখানে এসে তো ক্লোজিং দিছে। এই যে পুরো জায়গাটা একটু ক্লিয়ার করে দেখাই। এই যে এই পুরো জায়গাটা কিন্তু তাহলে কারা অ্যাক্টিভ করছে? এই পুরো জায়গাটা
সম্পূর্ণ বায়ারদের আয়ত্তে ছিল। কারণ সেলাররা প্রথমে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে একদম পুশ দিয়া এতটুকু পর্যন্ত নিয়ে এসে বায়াররা এখানে ক্লোজিং দিয়ে দিছে। উপরে আর উঠতে দেয় নাই সেলাররা। তাহলে এই জায়গাটার মধ্যে বায়ার অ্যাক্টিভ আমরা বুঝতে পারছি। ক্যান্ডেল রেড বা গ্রিন ডাজন্ট ম্যাটার, বাট উইক আর বডি দেখা আমরা বুঝতে হবে ওই ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে। এখন এই যে এই রিজেকশনাল ক্যান্ডেলগুলো আমরা কেন দেখাচ্ছি? সাপোর্ট রেজিস্ট্যান্স হয় রিজেকশন থেকে। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন যখন আপনি বুঝবেন, এই জিনিসগুলো মার্কেটের রিজেকশন থেকেই হয়। এই উইকগুলা থেকেই হয়। এই উইকগুলো যখন আপনি বুঝবেন না ভালো করে, তখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিতে পারবেন না। যদিও সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা শুধু স্ক্যালপিং করব। সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে মিউচুয়াল ফান্ডরা, বড়, বড় হেজ ফান্ডরা ওরা এখানে তাদের অর্ডারগুলো রান করে। বাট এখানে ট্রেড নেওয়ার জায়গা না। তারপর আমরা এখানেও ট্রেড করব। মিস নাই। যাদের কাছে নলেজ থাকে ওরা মার্কেটের যেই পরিস্থিতি থাকুক ওই পরিস্থিতি থেকেই ট্রেড নিয়ে প্রফিট করে বের হতে পারবে। কোনো সমস্যা নাই। বাট উচিত না আরকি। আমরা ট্রেড নিব বড়, বড় জোনগুলা থেকে, নতুন ট্রেডাররা। আস্তে, আস্তে যখন প্রো হবেন তখন এই জায়গাগুলা থেকেও ট্রেড নিতে পারবেন। যখন বড় ক্যাপিটাল থাকে স্কেলপ কইরা বের হয়ে যাবেন আরকি ৫ মিনিট ১০ মিনিটের মধ্যে। ঠিক আছে? তাহলে এই কারণে যখন আমরা জোনগুলা ডিফাইন করব, সাপোর্ট থেকে ট্রেড নিব বা রেজিস্ট্যান্স থেকে ট্রেড নিব, তখন কিন্তু আমাদের এই উইকগুলো আমরা বুঝতে হবে। কোন উইকের মধ্যে কারা বেশি এগ্রেসিভ, কারা বেশি ডমিনেট করতেছে, কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে। আশা করি এতটুকু আমাদের ক্লিয়ার। আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা পরবর্তী স্টেপের মধ্যে যাই। ঠিক আছে? এখানে যদি আমরা আসি, এই যে নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন। এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমাদের কেন জানতে হবে? আপনি যখন সাপোর্ট থেকে বা রেজিস্ট্যান্স থেকে একটা ট্রেড নিবেন, ট্রেডের একটা কনফার্মেশন পাইছেন আপনি। ক্যান্ডেলিস্টিক সাইকোলজির একটা কনফার্মেশন পাইছেন। পাওয়ার পরে মানে রিজেকশনাল, যে আমরা তখন উইকের মধ্যে বোঝার ট্রাই করছি যে একটা উইকের মধ্যে কোন উইকের মধ্যে কারা বেশি ডমিনেট করে। এখন ওই উইকের মধ্যে আপনি বুঝতে পারছেন যে এখানে সেলার বেশি ডমিনেট করতেছে এই ক্যান্ডেলটার মধ্যে। তার মানে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে? এটা আমরা বোঝার জন্য, এটা আমরা আগে বাহির করার জন্য, আগে বাহির করে আগে ট্রেড নেওয়ার জন্য আমরা এই নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমাদের জানতে হবে। মার্কেটের মধ্যে গিয়ে এগুলো আপনাদেরকে ট্রাই করে দেখাবো। জাস্ট এখন এটা বুঝে নেন। হ্যাঁ? নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমাদের কেন লাগবে? যখন আমরা কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট ড্র করব, ওইখানে রিজেকশন থাকবে। একটা ক্যান্ডেলের অথবা ২ টা ক্যান্ডেলের বা অনেকগুলো ক্যান্ডেলের রিজেকশন থাকবে। ওই রিজেকশনের জায়গা থেকে কিন্তু আমরা উপরের জন্য বা নিচের জন্য ট্রেড নেব। এখন ওই জায়গাতে যে আমরা ট্রেড নিব, আমরা কিন্তু একটা ক্যান্ডেলের কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিব। সেটা হচ্ছে যে আমাদের ধরেন সাপোর্ট থেকে, আমি একটু বুঝাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই জায়গা থেকে একটা হ্যামার ক্যান্ডেল হইছে। এখান থেকে, এখান থেকে বারবার উইক দিতেছে। এটা ডাউন ট্রেন্ড ধরেন, হ্যাঁ? আরো একটা হ্যামার ক্যান্ডেল হইছে। বাট এখান থেকেও কিন্তু বারবার নিচ থেকে প্রেসার দিতেছে। এখন নিচ থেকে যে প্রেসার দিচ্ছে, পরবর্তী ক্যান্ডেলটা যখন আবার বাইং এর জন্য আসবে, পরবর্তী ক্যান্ডেলটা যখন বাইং এর জন্য আসবে, তখন কিন্তু আমরা এখান থেকে বাই এর জন্য ট্রেড নিতে পারবো। ধরেন এই যে এখান থেকে ২ টা হ্যামার ক্যান্ডেল হইছে, নিচ থেকে রিজেকশন, বায়াররা এখানে এগ্রেসিভ হচ্ছে। হওয়ার পরে এখানে এই ক্যান্ডেলটা যখন আবার বাইং আসবে, পরের ক্যান্ডেলটা যদি আপনার রেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু ট্রেড নিতে পারবেন না। কেন পারবেন না? পারবেন, বাট আপাত দৃষ্টিতে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আপাত দৃষ্টিতে আপনি পারবেন না। কেন পারবেন না? কারণ এখানে যে বায়ার গুলা এগ্রেসিভনেস দেখাইছে, ওটা হয়তো ফেক হইতে পারে। পরের ক্যান্ডেলটা যদি এগ্রেসিভলি সেলিং চলে আসে, ঠিক আছে? ওগুলা আলাদা ব্যাপার, ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট এখন কারটা বোঝেন। ২ টা ক্যান্ডেলের নিচ থেকে রিজেকশন, ২ টা ক্যান্ডেলের নিচ থেকে রিজেকশন, বায়াররা রিজেকশন দিচ্ছে। মার্কেট ডাউন ট্রেন্ডে, তার মানে মার্কেট এতক্ষণ ডাউনে আসছে, এখন আপের দিকে যাবে। এটাই স্বাভাবিক। মার্কেট তো আপ ডাউনে করবে। এখন পরবর্তী ক্যান্ডেলটা যখন গ্রিন হবে, এই ক্যান্ডেলটা যখন গ্রিন হবে, যেহেতু এটা নিচ থেকে রিজেকশন, বায়ার রিজেকশন, এর পরের ক্যান্ডেলটা বায়ারদের হইতে হবে, গ্রিন হবে। তখন আমি এখান থেকে ট্রেড নিব। এই জায়গা থেকে ৩ নাম্বার ক্যান্ডেল থেকে ট্রেড নিব। অবশ্যই অন্যান্য কনফার্মেশন গুলা লাগবে। এতটুকু শিখে দৌড় দিয়েন না। অন্যান্য কনফার্মেশন গুলা লাগবে। এখন এই ৩ নাম্বার ক্যান্ডেল থেকে তো আমরা ট্রেড নিব। তবে ৩ নাম্বার ক্যান্ডেলটা হওয়ার আগেই যেন আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। এই জায়গা থেকে ট্রেড নিতে পারি। মানে ৩ নাম্বার ক্যান্ডেলটা এখন মার্কেটের মধ্যে আসেই না। এটা এখনো মার্কেটের মধ্যে ফয়দাই হয় নাই। বাট এটা হবার আগে আমরা বুঝতে পারছি যে এই ৩ নাম্বার ক্যান্ডেলটা কোনটা হবে? রেড হবে নাকি গ্রিন হবে? তখন আমরা এখান থেকে এগ্রেসিভলি ট্রেড নিতে পারবো। এই কারণে আমাদের নেক্সট ক্যান্ডেল প্রেডিকশনটা জানতে হবে। আগমনকৃত ক্যান্ডেল মার্কেটে আসার আগেই আমরা বুঝবো যে এটা কি রেড হবে নাকি গ্রিন হবে। এখন আমরা কিন্তু আমাদের গত ভিডিওটার মধ্যে কিন্তু আমরা
একদম ক্লিয়ার করছিলাম নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট কিভাবে করতে হয়। তারপর আজকে আরো একটু বইলা দিতেছি যেন মনে থাকে। একটা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশন করতে হলে আপনাকে ২ টা জিনিস মাথায় রাখতে হবে। ১ম ক্যান্ডেলের ওপেনিং এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং। এই ২ টা জিনিসকে ড্র কইরা আপনি আগমনকৃত ক্যান্ডেলটা কি হবে ওটা বের করতে পারবেন। ধরেন আমাদের এখানে ২ টা ক্যান্ডেল আমরা নিছি। ১ম ক্যান্ডেলটা হচ্ছে যে রেড। এখন এই রেড ক্যান্ডেলটার ওপেনিং কোথা থেকে হয়? উপর থেকে হয়। এতক্ষণ বকবক করে শিখে আসছি। ঠিক আছে? মনে আছে তো আপনার? এখান থেকে ওপেন হইছে। ওপেন হবার পরে গ্রিন ক্যান্ডেল সবসময় ক্লোজিং দেয় কোথায় গিয়া? যেহেতু পরের ক্যান্ডেলটা গ্রিন, সবসময় উপরে এসে ক্লোজিং দেয়। এই যে এখানে এসে ক্লোজিং দিছে, এই যে এখানে এসে ক্লোজিং দিছে। এখন এই ২ টা জিনিস আমরা জানি। ১ম ক্যান্ডেলের ওপেনিং, নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং। এখন এই ২ টা জিনিসকে আমরা ড্র করব। এখানে যেভাবে ড্র করছে এভাবেই ড্র করব। দাগ টাইনা দিব। এই ওপেনিং এবং কি ক্লোজিং, ১ম ক্যান্ডেলের ওপেনিং এবং কি নেক্সট ক্যান্ডেলের ক্লোজিং, এই ২ টার মাঝখানের যে জায়গাটা থাকবে ওটাকে আমরা বডি হিসেবে ধরবো। আগমনকৃত ক্যান্ডেলের বডি। যেভাবে এখানে ধরা হইছে। এরপরে একদম ২ টা ক্যান্ডেলের হাই যেটা থাকবে ওটাকে আমরা ড্র করব। এই ২ টা ক্যান্ডেলের হাই রেডটার, এই ২ টা ক্যান্ডেলের লো যেটা এটাকে আমরা ধরব। এই ২ টা ক্যান্ডেলের লো এটা। যেটাকে আমরা বডি ড্র করছি। এই বডি ড্র থেকে উপরের যে ফাঁকা অংশটা থাকবে ওটাকে আমরা উইক বানায় দিব। আর নিচে যে ফাঁকা অংশটা থাকবে এটাকে আমরা উইক বানায় দিব। তাহলে একটা আগমনকৃত ক্যান্ডেল হয়ে গেছে। এই যে এখানে একটু ভালোভাবে খেয়াল করেন। এটা হচ্ছে যে ওপেনিং, এটা হচ্ছে যে ক্লোজিং। এটার মাঝখানের যে অংশটা এটা হচ্ছে যে বডি, আর উপরে হাই এবং লো নিয়া যে জায়গাটা বাহির করছি, রেঞ্জ বাহির করছি, এখানের উপরের অংশ হচ্ছে যে আমাদের উইক, নিচের অংশ হচ্ছে যে আমাদের উইক। তার মানে একটা বড় একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে একটা ছোট একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এর পরের ক্যান্ডেলটা তো বায়াররা বেশি এগ্রেসিভ থাকবে। বায়াররা ডমিনেট করবে। তাহলে এই ক্যান্ডেলটা হবার আগে আমরা বুঝতে পারছি। এখনো যদি মাথায় না ঢুইকা থাকে তাহলে এই ভিডিওটা দেখে আসেন। দেন ইনশাআল্লাহ আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা জাস্ট রিভার্স করার জন্য আপনাকে সম্পূর্ণতা এখানে বোঝানো পসিবল না ভেঙে। ওইটাতে আমরা বুঝাইছি। আপনি ওইটা দেখে আসেন। দেন এটা আসে দেখেন। ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল প্রিডিকশনটা আমরা জানছি। জানছি কি একটা ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করে, কোন উইকের মাধ্যমে আমরা বুঝবো এখানে বায়ার বেশি ডমিনেট করতেছে নাকি সেলার বেশি ডমিনেট করতেছে। নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট শিখছি এবং কি কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে ওটা আপনাদেরকে হোমওয়ার্ক দিছি এবং কি ওটা দেখে তারপর এই স্টেপের ভিডিওটা দেখতে বলছি। ওটাও আপনারা ক্লিয়ার করছেন। আপনারা এখন বুঝেন কোন ক্যান্ডেলের মধ্যে কারা বেশি ডমিনেট করতেছে এবং কি নেক্সট ক্যান্ডেল কিভাবে প্রিডিক্ট করবেন ওটাও আপনারা বুঝেন। রাইট? এখন আমরা পরের স্টেপে যাইতে পারি। একটা মার্কেটের মধ্যে রিজেকশন গুলা থেকে কিভাবে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স গুলো আমরা ড্র করব। সাপোর্ট রেজিস্ট্যান্সটা যখন আমরা ড্র করব, আমরা কিন্তু রিজেকশনাল ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা বুঝছি। কোন ক্যান্ডেল থেকে বায়াররা এগ্রেসিভনেস হয়, কোন ক্যান্ডেল থেকে সেলাররা এগ্রেসিভনেস হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে রিজেকশনাল ক্যান্ডেলিস্টিক গুলার যে উইকটা থাকে ওই উইকটাকে আমরা ড্র করব। যেখান থেকে বারবার বাইং আসে বা যেখান থেকে বারবার সেলিং আসে। এখন ওই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার করব, ডিপ ভাবে ক্লিয়ার করব। এখন এখান থেকে একটু হালকা পাতলা বুঝেন। ধরেন এখানে আমরা একটা ড্র করতেছি। ট্রেন্ড লাইন দিয়ে ধরেন ড্র করি। এখান থেকে এই যে এই জায়গা থেকে একটা ট্রেন্ড লাইন দিই। এখানে এই যে এতটুকু। ধরেন এখান থেকে এই যে এতটুকু জায়গা পর্যন্ত আমরা ট্রেন্ড লাইন নিছি। নেওয়ার পরে এই যে এই ক্যান্ডেলটাতে কিন্তু কারা বেশি একটু শ্যাডো দিছে, উইক দিছে? বায়াররা। এটা একটা সাপোর্ট। এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়া ভর কইরা উপরের দিকে উঠছে। ওকে। আবার এই ক্যান্ডেলটার মধ্যে দেখেন, এখান থেকেও যে নিচের যে উইকটা, যে রিজেকশনটা, এটা কারা দিছে? বায়াররা। কারণ এখান থেকে আবার এই জায়গাটা থেকে এই যে এই দাগটা পর্যন্ত আসার পরে এখান থেকে বারবার রিজেকশন নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এরকম উইক দিয়া বা এরকম শ্যাডো দিয়া। আবার যখন এই দাগটা যে আমরা ড্র করছি, এখানে যখন আসছে একই অবস্থা। এখানে নিচ থেকে শ্যাডো দিয়া, নিচ থেকে উইক দিয়া মার্কেট উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তার মানে যেখান থেকে ভর কইরা মার্কেট উপরের দিকে যায়, ওটা হচ্ছে যে সাপোর্ট। আর যেখান থেকে ভর কইরা মার্কেট নিচের দিকে আসে, যেমন এই যে দেখেন, এখান থেকে ধরেন যদি একটা দাগ ধরেন, দাঁড়ান এখান থেকে যদি একটা দাগ ধরেন, আমরা আরো একটা ট্রেন্ড লাইন নিই। এখান থেকে যদি আমরা ড্র করি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, হালকাভাবে বোঝানোর জন্য এটা করতেছি। আরো ডিপ ভাবে যাবো। জাস্ট এখন এটা বুঝেন যে এখান থেকে একবার রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পরে মার্কেট নিচের দিকে আসছে। আবার এখান থেকে আইসা ক্যান্ডেলটা কিন্তু গ্রিন, বাট উপর থেকে রিজেকশন মানে সেলার রিজেকশন। এই উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার এই যে এতটুকু পর্যন্ত নিচের দিকে আসছে। তাহলে উপর থেকে রিজেকশন নিয়ে যখন মার্কেট নিচের দিকে আসবে তখন ওটা হচ্ছে যে রেজিস্ট্যান্স। আর নিচ থেকে রিজেকশন নিয়ে যখন মার্কেট উপরের দিকে যাবে ওটা হচ্ছে যে সাপোর্ট।
এতটুকু আমরা জানি। ঠিক আছে ভাই, আপনি জানেন এতটুকু আমিও জানি। তবে এটা কেন বলছি আবার? এটা বলছি এই কারণেই, আমরা যেন রিজেকশন গুলা যখন আমরা বুঝবো, তখন আমরা যে রিয়েল যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা থাকবে, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলা ড্র করতে আমাদের সুবিধা হবে। আমরা যদি এই মার্কেটের মধ্যে যদি খুঁজি, এখান থেকে ভালো পরিমাণে সাপোর্ট কোত্থেকে পাইছে? এই যে দেখেন, এখানে ২ টা ক্যান্ডেল দেখেন। বিশাল, বিশাল উইক দিছে। বায়ার উইক। দেখছেন? বিশাল, বিশাল উইক। তার মানে এত পরিমাণে, এটা কিন্তু সেলিং প্রেশারে ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত আসছে। রেড হইয়া। এত পরিমাণে বাইং প্রেশার আসছে এখানে। বাইং প্রেশারের কারণে মার্কেট হুলস্থুলভাবে উপরে গিয়ে ক্লোজিং দিছে। তার মানে এখানে কিছু বায়ার 100% বইসা আছে। এখানের বায়ার গুলা 100% ভ্যালুয়েবল বায়ার। এখন আপনি এখানে সাপোর্ট ড্র করবেন কিভাবে? এখন আপনি এখানে জাস্ট এই যে এই জায়গার মধ্যে আসবেন সাপোর্ট ড্র করার জন্য। এই তো এখানের মধ্যে আসবেন। আসার পরে এই যে এটার মধ্যে ট্যাপ করলেন। এখন এখান থেকে আপনি ওইকে যেটা আমি করি, ওইকের মধ্যে আপনি সাপোর্ট ড্র করবেন। ধরেন আপনি এখান থেকে তো মার্কেটে ফ্লো আসছে। তো এই যে এই জায়গাতে একদম আপনি বড় কইরা দেন বা ছোট কইরা দেন। হয়তো আপনি আরেকটু নিচ থেকে দিতে পারেন বা আরেকটু উপরে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট আপনি একটা লাইন দিয়ে কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন না। এতটুকু জায়গার পর্যন্ত যখন আপনি ড্র করছেন, এই যে মার্কেটের এই ক্যান্ডেলগুলো কিন্তু তখন হয় নাই। মার্কেটের এই ক্যান্ডেলগুলো কিন্তু তখন হয় নাই। এগুলোও তখন হয় নাই। আপনি এই ক্যান্ডেলটা দেখার পরে, এখান থেকে এই রিজেকশনটা দেখার পরে, আমি বলছিলাম রিজেকশন কিন্তু আমাদের লাগবে। এই রিজেকশনটা দেখার পরে আপনি যখন এখানে ড্র করে রাখছেন, তার মানে এখানে কিছু বায়ার আছে। এগ্রেসিভনেস কিছু বায়ার আছে। যেটা বড় একটা উইক তৈরি করছে। এগ্রেসিভনেস। তখন আপনি এখানে বসেই এখানে ড্র করে ফেলছেন। এখানে বসেই ড্র করে ফেলছেন। এখন ড্র যে করছেন আপনি এখানে, এই জায়গাটাতে যে ড্র করছেন, আপনার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল এগুলা বা এখান থেকে যে মার্কেট আবার উপরে গেছে, এই ক্যান্ডেল গুলো কিন্তু তখনো হয়নি। আপনি মার্কেটের মধ্যে বসে আছেন যে এই জায়গাতে আসলে আমি ট্রেড নেব। এই জায়গাতে আসলে আমার ট্রেড নেব। আর আমার স্টপ লস থাকবে কই? আমার স্টপ লস থাকবে এই যে এখানে। এই ক্যান্ডেলটার, হায়রে খোদা! এই যে আমার স্টপ লস থাকবে এখানে। এই ক্যান্ডেলটার রিজেকশনে। আমাদের স্টপ লস সবসময় রিজেকশনে থাকবে। সুইং এ থাকবে। ওটা আমরা জানি, ঠিক আছে? এই ক্যান্ডেলটা যখন আপনি স্টপ লস এখানে দিবেন এই ট্রেডটার, মার্কেট যে এতটুকু পর্যন্ত আসছে আপনার স্টপ লসে কি হিট করবে? হিট করে নাই। তারপরেও যখন আপনি আরো সেফ খেলতে চাইবেন, আপনি যখন আরো নিচ থেকে যখন ড্রটা করবেন, এই যে এই জায়গা থেকে যখন আপনি ড্রটা করবেন, এই যে এই জায়গা থেকে যখন আপনি ড্রটা করবেন, এখান থেকে ধরেন আপনি এই যে একদম লাস্ট কিছু অংশ আপনি ড্র করছেন। আপনার নিয়ত হচ্ছে কি? মার্কেট এর উপরে থাকলে আমি ট্রেড নিব না। যদিও মার্কেট এর উপর থেকে উপরে চলে যায় অনেক সময়। ঠিক আছে? মার্কেট এর উপরে থাকলে আমি ট্রেড নিব না। বাট মার্কেট আমি যেখানে ড্র করছি, এই ড্র অনুযায়ী যখন মার্কেট আসবে, তখন আমি বাইং কোনো কনফার্মেশন পাওয়ার পরে আমি ট্রেড নিব। ওকে, ঠিক আছে। আপনি এখানে ড্র করে বসে রইছেন। সাপোর্ট। আপনি এখানে ড্র করে বসে রইছেন। এই রিজেকশনটা যখন মার্কেট আসছে, এই জায়গাতে যখন আসছে মার্কেটে, এই যে এই জোনে যখন আসছে মার্কেটটা, দেখেন এই সেম জায়গার মধ্যে, এই সেম জায়গার মধ্যে যখন আসছে, রিজেকশনের যে এই সেম জায়গার মধ্যে যখন মার্কেটটা আসছে, আসার পরে মার্কেট কিন্তু বাইং রিজেকশন দেখাইতেছে। বাইং কন্ট্রোল ডমিনেটিং দেখাইতেছে। দেখানোর পরে আপনি এখানে ৩ নাম্বার ক্যান্ডেলটা যখন পাইছেন, তখন আপনি এখান থেকে ট্রেড নিয়ে নিয়েছেন। আপনার স্টপ লস ছিল এখানে, জাস্ট এখানে। আপনার স্টপ লস এখানে ছিল তো? এখন স্টপ লস একদম ছোট্ট। ফরেক্স মার্কেটে কেন ট্রেড করবেন? বুঝতে পারছেন? স্টপ লস আপনি এখানে যদি ভালো পরিমাণে ক্যাপিটালের ট্রেড নেন, এই ট্রেডটা থেকে আপনি প্রফিট করতে পারতেন ধরেন $200 থেকে $250। অত ভালো পরিমাণের ক্যাপিটালের কথা বলি নাই আমি। আপনারা যেটা পারবেন, ধরেন যেটা আপনাদের সাধ্য অনুযায়ী সবাই যেটা ডিপোজিট করে, ওইটার কথা বলছি। ওই ডিপোজিট অনুযায়ী আপনি এখান থেকে প্রফিট করবেন এতটুকু পর্যন্ত যে মার্কেটটা আসছে। আপনি কত প্রফিট করছেন খবর আছে? আপনি স্টপ লস দিছেন মাত্র ধরেন $5 আর আপনি প্রফিট করছেন এখান থেকে একদম সর্বনিম্ন $80 থেকে $85, যদি আপনি একদম লট সাইজ কম ইউজ করেন আরকি। স্টপ লস দিছেন অল্প, বাট প্রফিট করছেন অনেক বেশি। এখন ভাই, প্রত্যেকটা সাপোর্ট কিন্তু কাজ করবে না। কিছু সাপোর্ট কিন্তু আপনাকে ধোঁকাও দিবে। স্মার্ট মানি কনসেপ্টের কিছু নলেজ দিব বলছিলাম না? এটাই। প্রত্যেকটা সাপোর্ট কিন্তু কাজ করবে না। কিছু সাপোর্ট আপনাকে, কিছু রেজিস্ট্যান্স আপনাকে এমনভাবে ট্র্যাপ করবে যেন সে এগুলা কাজ করতেছে। আপনি যখন বায়ের জন্য যখন ট্রেড নিয়ে নেবেন, তখন ঠাস করে আপনার স্টপ লসে হিট করে দেবে। হিট করে দেওয়ার পরে সে উপরের দিকে যাবে। আমরা কিন্তু আমাদের ব্যাচের মধ্যে এভাবে শিখি। যখন আপনাকে ট্র্যাপ করতে মার্কেট আসবে, আপনি বুঝে যাবেন যে মার্কেট এখন ওই জায়গা পর্যন্ত গিয়ে আপনাকে ট্র্যাপ করবে। তারপর মার্কেট উপরের দিকে যাবে। এর আগে মার্কেট উপরের দিকে যাবে না। যদিও মার্কেট দেখাইতেছে মার্কেট উপরের দিকে যাবে। যাচ্ছে। বাট সে যাবে না।
আমরা ওইভাবে শিখি। মার্কেট যেখান থেকে ট্রাপ করবে, মার্কেটে ট্রাপ করা শেষ। এখন মার্কেট ফ্লো নিবে। এই ফ্লো যখন নিবে তখন আমরা ট্রেড নিব। শিখবো, ভিডিও নিয়ে আসবো। স্টেপ বাই স্টেপ সবগুলো ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? এখন আমরা সাপোর্ট মোটামুটি শিখছি। রেজিস্ট্যান্স ও আমরা শিখতেছি। বাট ভাই প্রাইস অ্যাকশন তো শিখাবেন বলছিলেন। প্রাইস অ্যাকশনটাও একটু শিখান। প্রাইস অ্যাকশনটা হচ্ছে যে এখান থেকে যখন মার্কেটের এই সুইংটা যখন ক্রিয়েট হইছে, এই যে এই সুইংটা যখন ক্রিয়েট হইছে মার্কেটের মধ্যে, এই সুইংটা যখন ক্রিয়েট হইছে মানে এই রিজেকশনটা যখন আসছে, এখান থেকে মার্কেটের একটা ফ্লো আসতেছে। মার্কেটের একটা প্রাইজের অ্যাকুমুলেশন ঘটার পরে এই যে ধরেন মার্কেটের প্রাইজের অ্যাকুমুলেশন ঘটতেছে এখানে। বাই করবে নাকি সেল করবে, বাই করবে নাকি সেল করবে। এরকম একটা বিষয় ঘটছে মার্কেটের মধ্যে। ছোট, ছোট রেড ক্যান্ডেল দিচ্ছে বা ছোট, ছোট গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দেওয়ার পরে মার্কেট একটা ফ্লো নিছে। এই যে এতটুকু পর্যন্ত আসছে। মার্কেটের একটা যখন ফ্লো চইলা আসে, ওইখান থেকে ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝা, ক্যান্ডেলের আকার দেখে, ক্যান্ডেলের ভলিউম দেখে, ক্যান্ডেলের লিকুইডিটি দেখে আমরা বুঝি যে এখানের মধ্যে প্রাইজের অ্যাকুমুলেশনের পরে প্রাইসটা একদিকে দৌড় দিছে, ফ্লো আসছে। এটাকে আমরা প্রাইস অ্যাকশন বলি। আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন এখান থেকে মার্কেটের অ্যাকুমুলেশন ঘটছে। এই যে দাঁড়ান আরো একটু ক্লিয়ার করি। এগুলাকে আমরা একটু প্রেস করে নিই। এখান থেকে মার্কেটের অ্যাকুমুলেশন ঘটতেছে। এখন এই ক্যান্ডেলটা থেকে ধরেন মার্কেটের মধ্যে একটা ফ্লো আসছে। অ্যাকুমুলেশন ঘটার পরে মার্কেট রিজেকশন দেওয়ার পরে এখান থেকে একটা ফ্লো আসছে একদম মার্কেট এতটুকু পর্যন্ত চলে আসছে। তার মানে এই যে এই ক্যান্ডেলটার মধ্যে যে বায়ার গুলা দেখাইছে, ওরা আমাকে বুঝাইছে যতক্ষণ পর্যন্ত এরা এখানে গন্ডগোলটা করছে, প্রাইজের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব বুক ছিল যেখানে বাই করবে নাকি সেল করবে, তখন আমরা এই ক্যান্ডেলটা দেখার পর আমরা বুঝছি যে প্রাইজের এখানে অ্যাকশন ঘটছে। এখান থেকে প্রাইস উপরের দিকে গেছে, প্রাইস ফ্লো নিছে। সহজভাবে যদি প্রাইস অ্যাকশন বুঝতে হয় তাহলে আপাতত এটাকে মাথায় রাখেন। আরো ডিপ ভাবে শিখবো, বাট আপাতত এটাকে মাথায় রাখেন। ঠিক আছে? কারণ সবগুলো যখন একসাথে দিব তখন মাথা হ্যাং হয়ে যাবে, শিখতে ইচ্ছে করবে না। আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত এতটুকু মাথায় রাখেন। প্রাইজের যেখান থেকে ফ্লো আসে, প্রাইস যেখান থেকে দৌড় দেয়, ওটাকে আমরা প্রাইস অ্যাকশন বলবো এখন থেকে। ওকে? এক এক ট্রেডারের রূপে এক এক রকমের শুনবেন, সমস্যা নাই। বাট আমরা আপনাদেরকে যেভাবে সহজভাবে শিখতে পারবেন, আপনার কাছে ফেরা মনে হবে না, আপনার কাছে ফেরা লাগবে না, তবে কাজে দিবে 100%। ফেরা লাগবে না, কাজে দিবে 100%। ওইভাবেই শিখবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রাইস অ্যাকশনটা মোটামুটি ক্লিয়ার করছি। এখন ভাই এখানে তো আরো কিছু আমাদের জানার দরকার। একটা সাপোর্ট থেকে বা একটা রেজিস্ট্যান্স থেকে কোন, কোন ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা পাওয়ার পরে আমরা আপ এর জন্য বা ডাউন এর জন্য ট্রেড নিতে পারবো। যেমন এই যে দেখেন, এখানে দেখেন, এই যে এখানে একটু খেয়াল করেন। এই জায়গার মধ্যে এখানে কিন্তু ১ম এই কিন্তু একটা রেড ক্যান্ডেল দেওয়ার একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে এর আগে কিন্তু একটা রেড ক্যান্ডেল ছিল। এর আগে আবার একটা গ্রিন ক্যান্ডেল ছিল। এরপরে কিন্তু ৩ নাম্বার ক্যান্ডেলটা। ১ম এ একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল। এরপরে কিন্তু মার্কেট ফ্লো নিছে। এরপরে কিন্তু মার্কেট উপরে যাবে আমরা বুঝতে পারছি। সো এই যে বুঝতে যে পারছি, এখানে কিন্তু আগ থেকে আপনি কিছু ক্যান্ডেলিস্টিক সাইকোলজির কনফার্মেশন পেয়ে যাবেন। যেগুলো আপনাকে বইলা দিবে, বুঝাই দিবে যে মার্কেট এখন উপরে যাইতে পারে। মার্কেট ডাউনে ছিল, এখন মার্কেট আপের দিকে যাবে। মার্কেট রিভার্স নিয়ে নিবে। সো এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি আবার এখানের মধ্যে আসি, তাহলে আমরা এই দিকে একটু খেয়াল করি। এখানে আমরা কিছু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখতে পারবো। রেজিস্ট্যান্স দেখাবো ভাই, সমস্যা নেই। এখানে আমরা আরো কিছু ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখতে পারবো। সেগুলো হচ্ছে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং কি এখানে 3 ফল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নও আছে। সো আমরা 3 ফলটা একটু পরে দেখতেছি। আগে ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা দেখি। এখানের মধ্যে আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বুলিশ যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলো আছে, এগুলো সবসময় মার্কেট যখন ডাউনে থাকবে তখন ঘটবে। আর বেয়ারিশ যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলো আছে এখন দেখাবো, এগুলো মার্কেট যখন আপে থাকবে তখন ঘটবে। ওই যে আপনি সাপোর্ট থেকে যে একটা ক্যান্ডেলের কনফার্মেশন ফেই, রিজেকশনাল একটা ক্যান্ডেলের বাইং প্রেসার ফেই আপনি ট্রেড নেন না, আরো একটা কনফার্মেশন লাগে। ৩ নাম্বার ক্যান্ডেলটার হওয়ার আগে আপনি নেক্সট ক্যান্ডেল প্রিডিক্ট করে জানছেন এখান থেকে মার্কেট উপরে যাবে। তারপর আপনি ট্রেড নেন। ৩ নাম্বার ক্যান্ডেলটা হওয়ার আগেই ট্রেড নেন। একটু স্কিপ করে ভিডিওটা দেখেন যদি মাথা থেকে ছুঁইটা যায়। আর যদি থাকে তাহলে তো গুড। আপনার মেধা অনেক ভালো। ঠিক আছে? তাহলে আমরা মার্কেট যখন ডাউনে থাকবে আরো কিছু কনফার্মেশন আছে যেগুলো পেয়ে আমরা বুঝবো যে এখন মার্কেট উপরে যাবে। ওই জিনিসগুলোই কিন্তু মার্কেটের মধ্যে বারবার ঘটবে না। মার্কেট ঘুরাই ফিরাই অনেক রকম অনেক রূপ আপনাকে দেখাবে। রূপের অভাব নাই ভাই, রূপের অভাব নাই। তবে সবগুলা রূপের মূল যে চাবিকাঠি ওটা আমরা শিখে ফেলবো। তাহলে আমরা সবগুলা রূপ ধরতে পারবো। এখন মার্কেট যখন নিচে থাকবে, বেয়ারিশ, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, ঠিক আছে? তখন মার্কেটের মধ্যে এই যে দেখেন বুলিশ কিকের একটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি ঘটে, এই যে এটা।
এই বুলিশ কিক আর ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা যদি ঘটে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন রিভার্স নিয়ে ডাউনে ছিল এতক্ষণ, এখন আপে চলে যাওয়ার কিছু চান্স আছে। এখন আমরা ওই জায়গা থেকে যদি কিছু সাপোর্ট জোন পাই, কিছু রেজিস্ট্যান্স জোন পাই, অথবা অন্যান্য কনফার্মেশন গুলা পাই যেগুলো আমাদের লাগে, আদার্স যে কনফার্মেশন গুলা, ওইগুলা পাওয়ার পরে যখন আমরা এখান থেকে ট্রেড নিব, আপনি প্রফিট করবেন না বলছে কে? আপনি প্রফিট করবেন না বলছে কে? আপনি প্রফিট করবেন। 100% প্রফিট করবেন। মার্কেট ডাউনের মধ্যে আবার আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি এতক্ষণ যেগুলো শিখেছিলাম, ওই রিজেকশন গুলোও দেখছেন। এখন আবার বুলিশ কিকারের কনফার্মেশনও পাইছেন। আপনি আপের জন্য ট্রেড দিয়েছেন। ওই ট্রেড আপনাকে কিভাবে লস দিবে? ইম্পসিবল। অন্যান্য কনফার্মেশন গুলো নিবেন, যখন শিখাবো, ফুললি ভাবে শিখাবো, যখন বলবো আজকে থেকে আপনারা ট্রেড নেন, তখন বুঝবেন কিভাবে এখান থেকে ট্রেড নিয়ে প্রফিটেবল থাকা যায় ইনশাল্লাহ। ঠিক আছে? বেয়ারিশ ক্যান্ডেল মার্কেট ডাউনের মধ্যে রেড ক্যান্ডেল হয়ে হয়ে নিচের দিকে আসতেছে। হঠাৎ করে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তাও আবার গাট্টারামি কইরা ক্যান্ডেলটা শেষ হয়েছে কোথায়? রেড ক্যান্ডেল সবসময় উপর থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে এখানে এসে ক্লোজিং দিছেন। ওকে, এর পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হবার কথা কোথায় ছিল? এখানে, এখান থেকে ওপেন হবার কথা ছিল, বাট ও এখান থেকে ওপেন হয় নাই। বুলিশ কিকার এই যে লাথি দিয়ে উপরের দিকে উঠে দিয়েছে, ও এখান থেকে ওপেনিং হয় নাই, ও ওপেন হয়েছে লাভ দিয়ে ওইটা এই জায়গা থেকে। এই যে দেখেন, ও ওর ওপেনিং হবার কথা ছিল এখান থেকে, ও এখান থেকে ওপেন হয় না, ও লাভ দিয়ে এতটুকু জায়গা উঠে গেছে, উঠে এই জায়গা থেকে ওপেনিং হয়েছে। এটাকে আমরা অনেক সময় গ্যাপ আপও বলি, ওটাও শিখবো, সমস্যা নেই ভাই। নলেজের অনেক নলেজ, ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে অনেক নলেজ। এই কারণে মানুষ ফেড কোর্স করে শিখে, যেন দ্রুত সবগুলা নলেজ একসাথে করে মাছ করে শিখে এখান থেকে প্রফিটেবল থাকে। নলেজের খেলা ভাই, এখানে নলেজের পাহাড়। এই যে একটা বললে আরেকটা চলে আসতেছে, কি বলবো। সো এখান থেকে যখন সে গ্যাপ আপ দিয়ে বা বুলিশ কিক দিয়া, ক্যান্ডেলটাকে কিক দিয়ে যখন সে উপরের দিকে উঠে, যখন এখান থেকে ওপেনিং হইয়া একদম 100% বায়ার অথবা 90% বায়ার একটা ক্যান্ডেলের মধ্যে অ্যাগ্রেসিভনেস ছিল, এবং কি ওরা এখানটা ডোমিনেট করছে, তাহলে আপনি পরবর্তীতে ওই যে আদার্স কনফার্মেশন গুলো পাওয়ার পর আপনি এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবেন। মার্কেট রিভার্স নিয়ে নেবে, মার্কেট রিভার্সের একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। আর রিভার্সিং মার্কেট থেকে যদি একবার ট্রেড নিতে পারেন, 1:15, 1:16, 1:20 করতে পারবেন। মানে আপনার $10 $200 কনভার্ট করতে পারবেন। এটা ফরেক্স মার্কেট, কটেক্স না। সো এখান থেকে পরবর্তী যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজিটা আছে, এটা হচ্ছে যে বুলিশ ইনগেলফিং। এই যে এটা হচ্ছে যে বুলিশ ইনগেলফিং। এটার মানে কি? ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল হইয়া হইয়া মার্কেট নিচের দিকে আসতেছে, ওকে গুড, এটাই হবার কথা। বাট হঠাৎ কইরা এত বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, যেটা এখানে হবার কথাই না। 100% এখানে রাজত্ব করতেছে সেলাররা। এখন হুট করে এই বায়ার গুলো কোথা থেকে চলে আসছে? সেলারদেরকে হারায় দিয়ে ও একদম বড় একটা ক্যান্ডেল বানায় ফেলছে। যখন এরকম কোনো ক্যান্ডেল হবে বুলিশ ইনগেলফিং, মানে পুরা খায়া ফেলবে, যে রেড ক্যান্ডেলটা ছিল ওটার একদম, ওটার গিলে ফেলবে, ওটার থেকে বড় হয়ে যাবে, তখন আপনি বলবেন যে এটা বুলিশ ইনগেলফ হয়েছে, ক্যান্ডেলটাকে খায়া ফেলছে। এখন এর পরবর্তী ক্যান্ডেলটা অবশ্যই আদার্স কনফার্মেশন পাওয়ার পরে আপনি ডাউন ট্রেড মার্কেটের মধ্যে তখন আপের জন্য ট্রেড নিতে পারবেন, যেটাকে আমরা রিভার্সে ট্রেড বলি। এরপরে আরেকটা দেখেন, বুলিশ হারামি। এই যে এই হারামিটার দিকে একটু খেয়াল করেন, ও আসলেই হারামি। কারণ মার্কেট ডাউনের মধ্যে ও রেড হবে ঠিক আছে, ওর ওপেন হবার কথা ছিল এখান থেকে ওপেন হবার কথা ছিল, বাট ও এখান থেকে ওপেন হয় নাই। ও কি কি করছে? হালকা একটু লাভ দিয়েছে, ছোট্ট মানুষ তো, যার আমি একটু বেশিও করে। সো এই এখান থেকে লাভ দিয়ে এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হইয়া সে এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হইয়া সে একটু নিচের দিকে আসতে, তারপরে উপরের দিকে গেছে গা। তার মানে ছোট্ট একটা ক্যান্ডেল দিছে। যখন একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল হবার পরে এরকম একটা ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হবে, তখন আমরা বুঝবো যে এখানে বুলিশ হারামি করছে। আর হারামি মানে কি? ও যে কোনো জায়গার মধ্যে হারামিগিরি করবে, ও ওর স্বার্থটাই বুঝবে। তো ওর স্বার্থ কি? ওর স্বার্থ হচ্ছে যে ও উপরে যাবে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে, আপ ট্রেন্ডে কনভার্ট করবে। এরকম কোনো জিনিস যখন আমরা দেখতে পারবো, তখন আমরা পরবর্তীতে আদার্স কনফার্মেশন গুলো নেওয়ার পরে আমরা আপের জন্য ট্রেড নিব। আশা করি ক্লিয়ার। এই জিনিসগুলো আপনার জানতে হবে। আপনি তো এখন সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন না, প্রাইস অ্যাকশন মোটামুটি নলেজ নিছেন, এখন আপনার এই জিনিসগুলো লাগবে। এই জিনিসগুলো ছাড়া আপনি অচল। এই জিনিসগুলো আপনার লাগবে। মার্কেটের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি কাজে দেয়। অত কাজে দেয় না যে এমনও না, এগুলা লাগে ভাই। এগুলা মার্কেটের হাড্ডি মাংস। এই জিনিসগুলো ছাড়া আপনি মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না, ট্রেড নিতে পারবেন না। আর ট্রেড নিলেও আন্ধাগুন্ধা ট্রেড নিবেন, লস করবেন। মার্কেটের মধ্যে যখন আপনি সম্পূর্ণ নলেজ নিয়ে যখন আপনি ট্রেড নিবেন, আপনার প্রত্যেকটা ট্রেড আপনার 100%
আপনার কনফিডেন্স থাকবে আপনার এই ট্রেডে আপনাকে প্রফিট দিবেই দিবে। 100% প্রফিট দিবে। এরকম কনফিডেন্স থাকবে। আমরা ওইভাবেই শিখব। এই জিনিসগুলা যদি আপনারা ভালোভাবে বুঝেন, এই জিনিসগুলো আপনাদের লাগবে, 100% লাগবে। এই কারণেই শিখাচ্ছি। এমনি শিখাচ্ছি না ভাই। এগুলোর পিছনে কারণ আছে, অবশ্যই কারণ আছে, 100% কারণ আছে। সো আমরা বুলিশ হারামিটাও আমরা দেখছি। এখন আমরা যদি দেখি ফিক্সিং লাইন, এই ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা দেখেন। একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইছে। এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইছে। সো এটা কিন্তু এখান থেকে হবার কথা না। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে ক্লোজিং দিছে এখানে আসে। তার পরবর্তী ক্যান্ডেলটা ওপেন হইতো এখান থেকে, এই জায়গা থেকে ওপেন হইতো, বাট এখান থেকে ওপেন হয় নাই। ও কি করছে, গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে, নিচ থেকে। ও লাভ দিয়ে এখানে এসে ওপেন হয়েছে। ও নিচ থেকে আইসা লাভ দিয়ে ওপেন হয়েছে, তো ও তো নিচে যাবে, বাট ও নিচে যায় নাই। ও গাট্টারামি করে উপরের দিকে উঠে গেছে। তার মানে হচ্ছে কি, এখানের মধ্যে ঝামেলা আছে, এখানের মধ্যে ঝামেলা আছে। এর পরবর্তীতে আমরা আদার্স কনফার্মেশন গুলো পাওয়ার পর আমরা ট্রেড নিতে পারবো। তো এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলো কিন্তু আপনাদের মাথার ভিতরে এখন ঢুকাইতে হবে, মুখাস্ত না ঠুটাস্থ করতে হবে। এই কারণে এগুলো এখন থেকে দেখা দিতেছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে এগুলা। ভিডিওটা প্রয়োজনে সেভ করে রাখেন, ডাউনলোড করে রাখেন, বারবার দেখবেন। এগুলাকে মাথার ভেতরে একদম ক্লিয়ার করে দেখবেন। যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখবেন, একদম ক্লিয়ার করে রাখেন। দেখবেন পরবর্তীতে যখন ভিডিওগুলো যখন ধাপে ধাপে নিয়ে আসবো, তখন আপনি এগুলো কিভাবে কাজে দিচ্ছেন আপনি ভাবতেও পারবেন না। তখন আপনি বুঝবেন যে এই জিনিসগুলো ভাইয়া কেন বারবার বলছে, যে এগুলো আপনার মাথার ভিতরে বারবার ঢুকাইতে হবে। সো এর পরবর্তীতে যখন আবার ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা হচ্ছে যে টুইজার বটম, এরকম কোনো ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে দেখেন, তাহলে তো ভাই কোনো কথাই নাই। চোখ বন্ধ করে মেরে দিবেন ট্রেড। অবশ্যই আদার্স কনফার্মেশন গুলো পাওয়ার পরে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল হচ্ছে স্বাভাবিক। বাট ও কি করছে, ও এখান থেকে ওপেন হইছে। ওকে। ওপেন হবার পরে একটু নিচের দিকে গেছে। যাওয়ার পরে সে এক দাফে একদম উপরের দিকে গেছে গা। 100% বিল্ড করে ফেলছে। এখানে যে সেলার গুলো ছিল এদেরকেও বিল্ড করে ফেলছে, এদেরকেও মিডিকেট করে দিয়ে ও 100% একদম বাইং দেখেছে। রেড ক্যান্ডেল হবে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে, ওই ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল না হইয়া ও একদম 100% লেভেল বাইং চলে আসছে। তার মানে এখানে গন্ডগোল আছে। মার্কেট এখন রিভার্স নিয়ে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে যাবে। রিভার্সের একটা সুযোগ থাকবে মার্কেটের মধ্যে। এগুলো হচ্ছে যে আমাদের ক্যান্ডেলিস্টিক সাইকোলজির একটা থিংস, ডাবল ক্যান্ডেলস্টিক সাইকোলজির। এখন এই জিনিসগুলা ঘটলে মার্কেট রিভার্স নিয়ে নিবে। এই বিষয়গুলো কিন্তু আপনি জাস্ট ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মধ্য দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না। অবশ্য অন্যান্য কনফার্মেশন গুলো অবশ্য রাখবেন। কারণ এগুলো আপনাদেরকে এমনিতেই এখন শিখাইতে হবে, শিখাইতেছি। কারণ এগুলো না শিখলে আপনারা সামনের মধ্যে গিয়ে আটকা যাবেন। এরপরে হচ্ছে যে বেয়ারিশ টপ, বেয়ারিশ কিকার, বেয়ারিশ ইঙ্গেলফিং, ওই যে এটার মতোই সেম সাইকোলজি। বেয়ারিশ কিকার, সেম সাইকোলজি। একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে রেড ক্যান্ডেল হয়ে গেছে, বেয়ারিশ ইঙ্গেলফিং। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা গিলা ফেলছে, একটা রেড ক্যান্ডেল আইসা ইঙ্গেলফ করে ফেলছে, বেয়ারিশ হারামি। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে হওয়ার কথা ছিল গ্রিন ক্যান্ডেল, হয়ে গেছে রেড ক্যান্ডেল। এরপর হচ্ছে যে ডার্ক ক্লাউড কাভার, এটাও আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে হয়ে গেছে একটা রেড ক্যান্ডেল, যেটা হবার কথা না। এরপরে টুইজার টপ, এটার কথা একটু বলি। এই টুইজার টপটা হচ্ছে যে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে সেম এটার মতো কাজ করে এটা। এই ক্যান্ডেলটা খুব বেশি মার্কেটের মধ্যে দেখা যায়। আপনি যখন মার্কেটের মধ্যে বসবেন, তখন এই ক্যান্ডেল, এই ২ টা ক্যান্ডেলস্টিক সাইকোলজি আপনি খুব বেশি মার্কেটের মধ্যে লক্ষ্য করবেন। তাই এই ২ টা বলতেছি। এই ২ টা যখন হবে, এরকম ২ টা ক্যান্ডেল যখন মার্কেটের মধ্যে হবে, কোথায়? আপ ট্রেন্ড এর মধ্যে। তখন আপনি আদার্স কনফার্মেশন গুলা নেওয়ার পরে চোখ বন্ধ করে ওখান থেকে স্ক্যালপ করতে পারেন। ঠিক আছে? ট্রেড নিয়েন না, রিয়েল অ্যামাউন্ট এ না। ডেমোতে কইরেন, হ্যাঁ? আর আমরা যাদের অ্যাকাউন্ট করা নাই তাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসবো। অপেক্ষা করেন। কিভাবে অ্যাকাউন্ট করবেন ওটা নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। এখন ফ্রি যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলা আছে, মাল্টিপল যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলা আছে, যেগুলা দেখে আমরা রিভার্স সেলে ট্রেড নিতে পারবো এবং কি কন্টিনিউয়েশন যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলো আমাদেরকে প্রথমে দেখায়, ওই যে বলছিলাম না মার্কেট আপে যাচ্ছে, বাট ও যাবে না। ও কি করে আবার বড় একটা রেড ক্যান্ডেল মাইরা দেয়। ওগুলাকে বলে কন্টিনিউয়েশন। মার্কেট হইলো ডাউন ট্রেন্ডের মধ্যে। ধরেন এই যে এটা দেখেন, মার্কেট হইলো ডাউন ট্রেন্ডের মধ্যে। এখন হঠাৎ করে এই যে ৩ টা গ্রিন ক্যান্ডেল মাইরা দিছে। ৩ টা গ্রিন ক্যান্ডেল মাইরা দিছে। দেওয়ার পরে আমরা তো ভাবতেছি যে নিউ ট্রেডাররা ভাবতেছে, "ওরে মার্কেট তো ক্যান্ডেল বানায় উপরের দিকে যাচ্ছে। মার উপরের দিকে ট্রেড।" যখন মারছেন একদম মার্কেট বড় একটা ক্যান্ডেল দিয়ে, রেড ক্যান্ডেল দিয়ে এই ৩ টাকে কভার করে ফেলছে। তখন মার্কেট ডাউনে ছিল তো, আবার ডাউনের দিকে ছুটবে। আপনি যে আপের জন্য ট্রেড নিছেন, ক্যাপিটাল ঠুস। সো এটা কইরেন না। এগুলো হচ্ছে যে কন্টিনিউয়েশন ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এগুলো আপনাকে জানতে হবে। কেন শিখাইতেছি আশা করি বুঝতেছেন।
এরপরে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজিটা আছে এটা হচ্ছে যে রাইজিং থ্রি মেথডস, নাম জানার দরকার নাই। মার্কেট কোথায়? মার্কেট ধরেন, আপনি ধরেন এখানে মার্কেট হচ্ছে যে আপ ট্রেন্ডে, খেয়াল করেন, জাস্ট খেয়াল করেন, সাইকোলজিটা বুঝেন। যদিও ডাউন ট্রেন্ডে থাকবে, বাট আমি আপ ট্রেন্ডের কথা বলতেছি। মার্কেট ধরেন আপ ট্রেন্ডের মধ্যে, এখন এরকম একটা ক্যান্ডেলস্টিক সাইকোলজি হইছে। আপ ট্রেন্ডের মধ্যে এটাই হবে স্বাভাবিক। হবার পরে ৩ টা রেড ক্যান্ডেল হইছে। হবার পরে আপনি কি করছেন? ভাবতেছেন যে মার্কেট তো ডাউনে আসতেছে। ঠুস করে আপনি ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছেন। একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে দিছে। ক্যান্ডেল দিয়ে আপনাকে মার্কেট উপরের দিকে গেছে, কন্টিনিউশন করতেছে। মার্কেট তার ট্রেন্ডকে কন্টিনিউ করতেছে। মার্কেট উপরের দিকে গিয়ে আপনাকে লস দিয়ে দিছে। জাস্ট আপনি এটা বুঝবেন। এটা ট্রেন্ড যেখানে থাকবে, ট্রেন্ড ডাউনে থাকলে যখন বুলিশ কোনো ক্যান্ডেলস্টিক ছোট, ছোট করে আসবে, ওই ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা দেখে আপনি ট্রেড নিয়েন না। আর যদি উপরে থাকে মার্কেট, আপে থাকে, যখন ছোট, ছোট করে রেড ক্যান্ডেল আসবে, তখন আপনি ওই রেড ক্যান্ডেল গুলা দেখে আপনি ডাউনের জন্য ট্রেড নিয়েন না। এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। তাহলে আমরা কন্টিনিউশন মানে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা আছে, এগুলো আমরা একটু ভিডিওটাকে একটু ফোকাস করে আমরা দেখব। নিজেরা দেখব যে এখান থেকে আসলে কিভাবে কাজ করছে। সবগুলো আপনাদেরকে কেন বলতেছি না। সবগুলো আপনাদেরকে এই কারণে বলতেছি না। আপনাদের এই জিনিসটা খুলতে হবে। আপনারা যে মনে করেন যে আপনাদের মেধা নাই, মেধা আছে। আপনারা এখন খাটান, মেধার এক্সারসাইজ করেন। সবগুলো যদি আমি বুঝাই দেই এখন, চাইলেই বুঝাই দিতে পারবো। আর কত মিনিট লাগবে? না হয় আর ৫ মিনিট লাগবে। বাট আমি চাচ্ছি না। আপনারা এই যে যখন আপনি নিজে থেকে এগুলোকে একটু প্রয়োজনে যদি না বুঝেন, ঠিক আছে? আপনি না বুঝলে কমেন্টস কইরেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে এগুলা বুঝাই দিবো আমি। তবে এই ভিডিওতে এগুলা বুঝাবো না। এই ভিডিওতে এগুলা এই কারণে বুঝাবো না। আমি চাই আপনি আপনার মেধাটাকে খোলেন। মেধার এক্সারসাইজ করেন। আপনি যে পারবেন, আপনি যে মাথা খাটাইলে সবকিছু সম্ভব, এটা আপনি বুঝেন। এটা যখন আপনি বুঝে যাবেন, তখন আপনার আর কেউ আটকাইতে পারবে না ভাই। আপনিই তখন সেরা। নিজে তখন এটাই বলবেন যে, "আমি যে লক্ষ্যের দিকে তাকাই, ওই লক্ষ্য আমি আদায় কইরেই ছাড়ি।" ওই লক্ষ্য থেকে পিছু পা হওয়ার কোনো সুযোগ নাই। এমন মন মাইন্ড যখন আপনার তৈরি হয়ে যাবে, আপনিই পারবেন, আপনাকে দিয়েই হবে। ট্রেডার না ভাই, ট্রেডার না। দুনিয়াতে অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু করতে পারবেন। ট্রেডার হইয়েন না। তবে এই মন মাইন্ড যখন তৈরি করতে পারবেন, যে জিনিস আমি চাই, ওই জিনিস আমি করবই করব। ওই জিনিস আমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। আমি ওই জিনিসটা হাসিল কইরাই ছাড়বো। এই মন মাইন্ড তৈরি করেন, ট্রেডার হওয়া লাগবে না। পৃথিবী শাইন করতে পারবেন আপনি। দুনিয়া শাইন করতে পারবেন। আপনাকে আটকানোর মতো অমন কোনো মানুষ তৈরি হবে না পৃথিবীতে। আপনি সেরা থাকবেন। ওই মন মাইন্ড একটু তৈরি করেন। ইনশাআল্লাহ লাইফে অনেক ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন। মানুষের মাইন্ড মানুষকে বড় করে। মানুষের চিন্তা ভাবনা মানুষকে বড় করে। আপনার স্বপ্ন আপনাকে বড় করবে। আপনি স্বপ্ন যদি দেখেন আমার ৳১,০০,০০০ কামাইলে হয়ে যাবে। আমার আর লাগবে না। আমার লাইফ তো বিন্দাস। হ্যাঁ, একটা iPhone নিয়ে নিলাম। আর পরবর্তীতে আরো ৳২,০০,০০০ হইলে একটা বাইক নিয়ে নিলাম। হয়ে গেল। আপনার মাইন্ডে হচ্ছে যে ৳৩,০০,০০০ র মধ্যে সীমাবদ্ধ। আপনি কি করবেন? ৳৩,০০,০০০ র মধ্যে সীমাবদ্ধ। কিছু মনে কইরেন না, হ্যাঁ? আমার ছোটবেলা থেকে একটা মানে আমার চোখের ক্ষুধাটা অনেক বড়, অনেক বড়। আমার কাছে যদি ৳১০,০০০ ও আসতো, মানে যখন আমি ইনকাম করতাম না, আমার কাছে কিছুই মনে হইতো না। এটা তো একটা ছোট্ট একটা অ্যামাউন্ট। আমার কাছে যদি ৳২০,০০০ ও আসতো, তাও এক অবস্থা। আমি অনেক সময় ভাবতাম যে আমার কাছে যদি এখন ৳১,০০,০০০ থাকতো, আমার কাছে কি সবকিছু হয়ে যেত? তখন আমি ভাবতাম যে না, এটা আমার দ্বারা কিছুই না। টাকাটা আমার কাছে মানে একদম খুব ছোট একটা অ্যামাউন্ট মনে হয়। যত বড় অ্যামাউন্ট আপনি দেখাবেন আমার কাছে খুব ছোট অ্যামাউন্ট মনে হয়। এই টার্গেটটা যখন আপনার ভিতরে চইলে আসবে, আপনার স্বপ্ন যখন বড় হয়ে যাবে তখন আপনার কাছে যত বেশি টাকাই থাকুক আপনার কাছে ছোটই মনে হবে। তখন আপনার লাইফ কোথায় যায় আপনি দেখবেন। ইনশাআল্লাহ দেখবেন। সো ঐরকম স্বপ্নও দেখতে হবে বড় মাপের। ওরকম বড় মাপের স্বপ্ন আপনি অর্জন করার জন্য অতটুকু পরিশ্রমও করতে হবে। পরিশ্রম ছাড়া তো আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাহলে এটা আপনাদের কাজ। আপনার ব্রেইনকে আপনি এক্সারসাইজ করাবেন। এটা বুঝবেন। কন্টিনিউয়েশন যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলো আছে, এগুলো আপনারা নিজেরা বাইর করবেন। কোনটা কোন ট্রেন্ড এর মধ্যে হবে? ডাউন ট্রেন্ড এর মধ্যে হবে নাকি আপ ট্রেন্ড এর মধ্যে হবে? এটা আপনারা ভাববেন। ঠিক আছে? আমি জাস্ট রিভার্স এর যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা হয়, এগুলা বলতেছি। একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে, এটা দেখেন বুলিশ একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে এরকম একটা হ্যামার ক্যান্ডেল হইছে। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে হবার কথা কি? সেলিং প্রেশার বেশি। বাট এখানে ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে সেলিং হইতে হঠাৎ কইরা নিচ থেকে রিজেকশন দিয়া একটা বাইং ক্যান্ডেল হয়ে গেছে। তখন আপনার ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। যে এখানে এতগুলা সেলারের মধ্যে একটা বায়ার চলে আসছে। তার মানে এখানের মধ্যে কিছু একটা হইতে পারে। তখন আপনি আদার্স কনফার্মেশন গুলা যদি পান, ওইখান থেকে আপনি
আপের জন্য ট্রেড নিতে পারবেন। অবশ্যই নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন লাগবে। এরপরে কোনো জোন আছে কিনা, ফেয়ার ভ্যালু আছে কিনা, সাপোর্ট আছে কিনা বা সাপ্লাই আছে, ডিমান্ড আছে কিনা, এগুলার কনফার্মেশন পাওয়ার পরে আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন। এর পরবর্তীতে ইনভার্টেড হ্যামার, এটা হবে কোথায়? একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে সেলারদের প্রেসার থাকবে বেশি, এটা আমরা জানি। বাট এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার দেওয়া মানে কি, কিছুটা বায়ার আসছে, অত বেশি আসে নাই, কিছুটা বায়ার আসছে। একটা গ্রিন ক্যান্ডেল ওপেন হয় কোথা থেকে? নিচ থেকে। এই যে এখান থেকে ওপেন হইছে। ওপেন হবার পরে সে এক লাফে এতটুকু গেছে। এই যে এই জায়গা পর্যন্ত আসছে। সেলাররা ঠিক আছে, যেহেতু সেলারদের কন্ট্রোলে মার্কেট, এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। এখানে এনে ক্লোজিং দিয়ে দিছে। তার মানে এই যে যতটুকু গ্রিন দেখতেছেন, এই গ্রিনটুকু শুধু বায়াররা ডমিনেট করছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে এতগুলা সেলিং এর মধ্যে কিছু আংশিক বায়ার চলে আসছে। তার মানে ওগুলো আবার ফ্রেশ বায়ার। এরা কিন্তু পুশ দিছে উপরে। নিয়ে যেতে চাইছে বাট নিয়ে যেতে পারে নাই। তবে এখানে কিন্তু একটু হইলেও সে ডমিনেট করছে। তখন আপনার ভিতরে আসলেই ঢোকার দরকার। গন্ডগোল ঢোকার দরকার। ঠিক আছে? তখন আপনার ভিতরে যখন গন্ডগোল ঢুকবে, এরপর থেকে আপনি আদার্স কনফার্মেশন গুলা পাওয়ার পরে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে যে বুলিশ ইনগেলফিং। এটা হচ্ছে যে তাও ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে সেম সাইকোলজি ভাই। ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল হয়ে নিচের দিকে আসছে। হুট করে একটা গ্রিন ক্যান্ডেল এটারে খায়া ফেলছে, একদম এটারে ফিনিশ করে দিছে। এটার উপরে উঠে গেছে। তখন আপনার ভিতরে একটু গন্ডগোল আসতে পারে, যেখান থেকে মার্কেট হয়তোবা উপরের দিকে যাইতে পারে। এরপরে টুইজার বটম। টুইজার বটমও সেম। এখান থেকে নিচ থেকে রিজেকশন দিচ্ছে বারবার। এখান থেকে আমাদের জোন হবে, কিন্তু আমরা যখন সাপোর্ট জোন ড্র করব তখন এই জায়গা থেকে কিন্তু ড্র করতে পারবো। কারণ এখান থেকে বারবার রিজেকশন আসতেছে। যেখান থেকে রিজেকশন হয় ওইখান থেকে আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্স ড্র করি। সো এটাও যদি এরকম কোনো ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি মার্কেটের মধ্যে ঘটে, তখন আমরা ডাউন ট্রেন্ড থাকলে এরকম যখন টুইজার বটম আসবে, তখন আমরা আপের জন্য ট্রেড খুঁজতে পারবো। যেখানে আমরা মার্কেটকে রিভার্স নিবে এবং কি মার্কেট এখন ডাউন থেকে আপে চলে যাবে। ওই জায়গা থেকে আমরা ট্রেড নিতে পারবো। এরপর হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টারটা নিয়ে একটু কথা বলি। মর্নিং স্টারটা হচ্ছে যে এরকম, ধরেন এখানে হচ্ছে কি রেড ক্যান্ডেল, মানে সেলিং হচ্ছে। সেলিং হবার পরে হঠাৎ করে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে দিছে। এই যে এই ক্যান্ডেলটা দিয়ে দিছে। এই ক্যান্ডেলটা কেন দিল সে? এখানে তো সেলিং এ হবার কথা, বাট সেলিং না। ডোজি ক্যান্ডেল মানে হচ্ছে যে 50% বায়ার 50% সেলার। এখন 50% বায়ার যে চলে আসছে, ওই বায়ার গুলো কি আসলেই কি ভ্যালুয়েবল বায়ার, এগ্রেসিভ বায়ার? ওটা বোঝার জন্য আমরা পরবর্তী এই যে এই বুলিশ ক্যান্ডেলটা যখন, বায়ার ক্যান্ডেলটা যখন আমরা পাবো, তখন আমরা ক্লিয়ার হব যে এখানে যে বায়ারগুলো আসছে 50%, ডোজি ক্যান্ডেলের মাধ্যমে যারা প্রকাশ করছে আমরা আসছি বায়াররা, তখন এখান থেকে আমরা কনফার্মেশন পাওয়ার পরে আমরা আপের জন্য ট্রেড নিব। এখন বলতে পারেন 50% বায়ারের মধ্যে থেকে আমরা আবার আপের জন্য ট্রেড খুঁজবো কেন? ভাই মার্কেটে কিন্তু সবসময় কিন্তু সেলও হবে না, মার্কেটে বাইও আসবে। তো বাই আসবে যে ওইরকম কিছু আলামত প্রকাশ করে তারপরে বাই আসবে। কিছু সিস্টেম প্রকাশ করবে, আপনাকে ধরা দিবে মার্কেট। ধরা সবাইকে দিবে না, যাদের নলেজ আছে তারা বুঝতে পারবে আর কি যে মার্কেট এখন আপের দিকে যাবে, মার্কেট আপনার কাছে ধরা দিছে, তখন আপনি আপের জন্য রিভার্সে ট্রেড নিতে পারেন। এরপরে হচ্ছে যে এই যে 3 স্টার, এটা যদি দেখি আমরা, মার্কেট ডাউনে রেড ক্যান্ডেল হচ্ছে, ওকে, মার্কেট ডাউনে রেড ক্যান্ডেল হচ্ছে, বাট নিচ থেকে বায়ার রিজেকশন দিচ্ছে, নিচ থেকে বায়ার রিজেকশন দিচ্ছে, আবার ক্যান্ডেলের সাইজটাও ছোট হইতেছে। এখানে এসে দেখেন এটার তুলনা, এই যে এটার তুলনা এটা একদম ছোট। তার মানে এরকম যখন আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে দেখবো, তখন আমরা বুঝবো যে সেলাররা তাদের শক্তি হারাচ্ছে, বায়াররা এখানে আস্তে আস্তে মার্কেটের মধ্যে আসতেছে, রেডি টেডি হইয়া মার্কেটের মধ্যে ঝাঁপাই পড়বে। এখন এখন মার্কেটের মধ্যে খেলা হবে বায়ারদের খেলা। তখন আমরা এরকম কোনো সিচুয়েশন যদি দেখতে পাই, তখন আমরা আপের জন্য ট্রেড নিব। এগুলো হচ্ছে যে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এখন এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো আমাদের কেন লাগবে? এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো যখন আমরা ড্র করব, সাপোর্ট ড্র করব, রেজিস্ট্যান্স ড্র করব, ওইখান থেকে যখন আমরা ট্রেড খুঁজবো, তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগবে ভাই। এই জিনিসগুলো ছাড়া তখন আপনি ট্রেড নিতে পারবেন না। কারণ এই জিনিসগুলো তখন আপনাকে খুব বেশি হেল্প করবে। মার্কেট রিভার্স নেওয়ার ক্ষেত্রে, মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করার ক্ষেত্রে, ফ্লাকচুয়েশন যখন করবে, ফ্লাকচুয়েশনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব বেশি কাজে দিবে। এই কারণে আপনার জানা। এখন বলতে পারেন যে ভাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির এই নলেজগুলো তো না দিলেও হইতো। আমরা তো ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখে ফেলছি। এখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছেন, বাট আপনার কাছে এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির নলেজগুলো নাই, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে প্রফিট করতে পারবেন না। আপনাকে ওইখানে মার্কেট ট্র্যাপ করে লস করে দিয়ে চলে যাবে। এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো আপনার অবশ্যই লাগবে। এর পরবর্তীতে আমরা যদি একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে এরকম ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো দেখি, বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক, সবসময় বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো আপ ট্রেন্ডে কাজে দিবে। আর যে বুলিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো, এগুলা
ডাউন ট্রেন্ডে কাজে দিবে। তাহলে একটা আপ ট্রেন্ডের মধ্যে যখন আমরা এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা দেখব, তখন কিন্তু আমরা বুঝতে হবে যে মার্কেট এখন রিভার্স নিবে। মার্কেট এখন রিভার্স নিবে। যেমন ধরেন এখানে ১ম টা কি? হ্যাঙ্গিং ম্যান। এই হ্যাঙ্গিং ম্যান কেমন কাজ করে? রেড ক্যান্ডেল সবসময় ওপেন হয় কোথা থেকে? উপর থেকে। রেড ক্যান্ডেল সবসময় উপর থেকে ওপেন হয়ে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসে। সো এটা কিন্তু উপর থেকে ওপেন হইছে। এখান থেকে ওপেন হয়ে এতটুকু পর্যন্ত মার্কেটকে নিয়ে আসছে। নিয়ে আসার পর এখানে কিন্তু রাখতে পারে নাই। বায়াররা পুশ দিয়ে এটাকে উপরের দিকে নিয়ে গেছে আবার। সো এখানে না ক্লোজিং দিছে। সো এই জায়গাটুকুর মধ্যে আমরা বুঝতে পারছি একটা আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে কিছু পরিমাণে সেলার চলে আসছে। এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা যে বডিটা হইছে, এই বডিটাতে কিন্তু সেলাররা বেশি ডমিনেট করছে। সো কিছু পরিমাণে তো সেলার চলে আসছে। সো এই সেলার গুলো যখন আসছে তখন আমাদের ভিতরে কিছু গন্ডগোল চলে আসছে। আমরা বুঝতে পারছি যে ওইখানে এখন কিছু সেলার আসতে পারে। আদার্স কনফার্মেশন পাওয়ার পরে আমরা ওইখান থেকে রিভার্সালে ট্রেড নিতে পারবো। সো এখানে যে সাইকোলজি গুলো খাটছে, এই সাইকোলজি গুলো কিন্তু এই বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক সাইকোলজি গুলোর মধ্যেই খাটছে। সো আমরা এটাও একটু ভালোভাবে দেখব, বোঝার ট্রাই করব বুঝতে পারেন কিনা। ব্রেইনের এক্সারসাইজ দিলাম। এটা বুঝবেন এবং কি বোঝার ট্রাই কইরাম। কতটুকু বুঝতে পারছেন ওটা আমারে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি না বুঝতে পারেন ওটাও জানাবেন। কারণ পরবর্তী ভিডিওর মধ্যে এটা একদম কাভার করে দেব। যতটুকু এখন বুঝতে পারছি। তাহলে আমাদের যখন আমরা জোন থেকে যখন ডিপেন্ড করব রেজিস্ট্যান্স থেকে তখন অথবা সাপোর্ট থেকে তখন কিন্তু আমাদের এই রিজেকশনাল ক্যান্ডেল গুলা অথবা এই কনফার্মেশন ক্যান্ডেল গুলা কিন্তু আমাদের অনেক কাজে দিবে আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে। সো আমরা যদি আবার যদি একটু ট্রেডিং ভিউর মধ্যে আসি, আমরা যদি রেজিস্ট্যান্সটা একটু দেখেন। এই যে এখানে দেখেন ২ টা জায়গা থেকে ২ টা সেম জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স হইছে। মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। এই যে দেখেন এখানে ২ টা সেম জায়গা থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। আমরা ধরেন এখান থেকে হরিজন্টাল লাইন নেই। ঠিক আছে? এই যে এই জায়গা থেকে, এই জায়গা থেকে। এখান থেকে কিন্তু মার্কেট ১ম এ কিন্তু নিচের দিকে আসছে। এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে। আমার ফ্যানেরও চার্জ শেষ। ঠিক আছে? সার্চ দিতে মনে নাই, সার্চ শেষ। সো এই যে এই জায়গা থেকে আবার রিজেকশন আসছে। উপর থেকে রিজেকশন মানে হচ্ছে যে রেজিস্ট্যান্স। আর নিচ থেকে এখান থেকে রিজেকশন মানে নিচ থেকে রিজেকশন মানে হচ্ছে যে সাপোর্ট। তার মানে আমরা রেজিস্ট্যান্সটাও ক্লিয়ার। এখন রেজিস্ট্যান্স থেকে যখন আমাদের এই আদার্স যে আমরা দেখাইছিলাম যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন গুলা, এই কনফার্মেশন গুলা যখন আমরা পাবো, আপ ট্রেন্ডের মধ্যে যে কনফার্মেশন গুলা ঘটে, যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলা ঘটে, ওই সাইকোলজি গুলো যখন আমরা রেজিস্ট্যান্স থেকে পাবো, এখান থেকে পাবো, তখন আমরা ডাউনের জন্য ইজিলি ট্রেড করতে পারবো। অন্যান্য কনফার্মেশন গুলা দেখার পরে আরকি। সো আমরা ক্লিয়ার যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে কোন ক্যান্ডেলস্টিক সাইকোলজি গুলো আমরা দেখতে হবে এবং কি কোন ক্যান্ডেলস্টিকের কোন উইক থেকে বা কোন বডি থেকে আমরা ড্র করতে হবে এবং কি ওইখানে আসলে আমরা ট্রেড নিতে হবে, এতটুকু আমরা ক্লিয়ার। আর স্মার্ট মানি কনসেপ্টের নলেজ হচ্ছে যে এতটুকুই যে আপনি যখন একটা মার্কেট একদম নিচে চলে আসবে, একদম নিচে চলে আসছে। বাট ওইখান থেকে কিন্তু আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন না। ওইখান থেকে মার্কেট আপনাকে ট্র্যাপ করবে। আর ট্র্যাপ কইরেই কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। মার্কেট তার ফ্লোর দিকে যাবে। মার্কেট রিভার্স নিবে। এখন আপনাকে যে ট্র্যাপ করবে, ওই ট্র্যাপ থেকে আপনি কিভাবে বাঁচবেন ওটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ প্রথমত আপনাকে বেসিক গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। আর বেসিক গুলো অনেকে পারেন, হয়তো আপনাদের কাছে একটু বিরক্তকর মনে হইতে পারে। বাট বিরক্ত হইয়েন না। আপনি দেখেন, আপনাকে আমি রিপিট করে নিচ্ছি এবং কি রিপিট করে এমনভাবে নিব, আপনি একটা সময় গিয়ে নিজেই বুঝতে পারবেন যে আপনাকে আমি কেন এগুলা বারবার রিপিট করাইছি এবং কি কেন এগুলোর দিকে বারবার মনোযোগ দিতে বলছিলাম। আশা করি বুঝতে পারছেন। সো ভিডিও এতটুকুই ছিল। হাই, কই যাচ্ছেন? একটু দাঁড়ান। ভিডিও এতটুকু ছিল শুনেই বুঝি দৌড় দিবেন। আমরা কিন্তু একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে অনেক সময় বাইর করতে হয়। সো আপনাদের যদি ভালোবাসা যদি না পাই তাহলে কিন্তু আসলে বানাইতে ইচ্ছা করবে না। আপনাদেরকে যে স্টেপ বাই স্টেপ শেখাবো, ওই স্টেপ বাই স্টেপ শেখানোর যে মানসিকতা হইছে, এই মানসিকতাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো শিখাইতে পারবো না। তাও কিন্তু আপনাদের কারণে হবে। সো আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা শিখবেন নাকি শিখবেন না। আমি আপনাদেরকে শেখাবো নাকি শেখাবো না। আপনাদের যদি রেসপন্স ভালো পাই তাহলে শেখাবো ইনশাআল্লাহ। কেমন রেসপন্স দিবেন? অবশ্যই লাইক তো করবেনই। আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত যা ইচ্ছা, আপনার মনের মধ্যে যেটা আসে ওটা জানাবেন। অবশ্যই আপনার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে বা আপনার ফেসবুক যে ফ্রেন্ড সার্কেল আছে, আপনি নিজে স্বার্থপর হইয়েন না ভাই। আপনি নিজে তো শিখতেছেন, ঠিক আছে? ভালো কিছু নেওয়ার ট্রাই করতেছেন। বাট বাংলাদেশের মধ্যে এখনো অধিকাংশ মানুষ ট্রেডিং ইনভেস্টিং সম্পর্কে ভুল ধারণা রাখে। তারা যেটাকে ট্রেডিং মনে করে ওটা ট্রেডিং না। অধিকাংশ মানুষ জুয়ার মধ্যে আছে, অধিকাংশ মানুষ ভুল পথে আছে। ওই সমস্ত মানুষগুলোকে একটু বাঁচার সুযোগ করে দেন। এই কারণে আপনার সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি, আমি এটা আশা করি আপনাদের থেকে মানে এতটুকু ভালোবাসা যদি পাই, এতটুকু রেসপন্স যদি পাই তাহলে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই করে রাখেন।
এটা আপনার জন্য, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন এবং কি আপডেট নলেজ নিতে পারেন, নিজেকে ট্রেডার হিসাবে করতে পারেন। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।